আজকে আমরা শিখব ঘড়ির সময়। হ্যাঁ, অর্থাৎ আজকে আমাদের থেমা অর্থাৎ বিষয় হচ্ছে আমাদের ডি ওয়া সাইট অর্থাৎ ঘড়ির সময়। এই সময় সম্পর্কে আজকে আমরা জানবো। তো প্রথমে আমরা কিছু তথ্য বা ইনফরমেশন লিখছি, কি লিখলাম সেটা আমরা একটু দেখি। প্রথমে আমরা লিখলাম জার্মানি ঘড়ির সময় শেখার জন্য জার্মান সংখ্যা 1 থেকে 59 পর্যন্ত ভালোভাবে জানতে হবে। অর্থাৎ আমরা সকলেই জানি আমাদের কি ঘড়ির সময়টা হয়ে থাকে মিনিটটা সাধারণত 1 থেকে আমাদের 60 মিনিট মানে 59 পর্যন্ত আমাদের হয়ে থাকে আর কি। তো এই জন্য প্রথমে আমরা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আমাদের 1 থেকে 59 পর্যন্ত এই সংখ্যাগুলি আপনাকে প্রপারলি একবার ভালোভাবে আপনাকে জানতে হবে। হ্যাঁ, এটা না জানলে আপনি তো সময় পারবেন না। হ্যাঁ, তো এই জন্য প্রথমে আমরা আপনাকে মনে করে দিলাম যে 1 থেকে 59 পর্যন্ত আপনি ভালোভাবে এটা জেনে নেবেন। আচ্ছা, এরপর আমরা লিখলাম কি জার্মান ভাষার ঘড়ির সময় আমরা দুভাবে জিজ্ঞেস করতে পারি। অর্থাৎ ঘড়ির সময় আমরা শেখার আগে প্রথমে আমরা একটু জেনে নিলাম যে কিভাবে আমরা ঘড়ির সময়টা কাউকে জিজ্ঞেস করব, হ্যাঁ, বা জানবো। তো সেটা আপনি দুভাবে জিজ্ঞেস করতে পারেন। একভাবে হচ্ছে আমাদের ভি স্প্যাড ইস্ট এস অর্থাৎ কয়টা বাজে। আরেকভাবে জিজ্ঞেস করতে পারেন উই ফিল ওয়া ইস্ট এস অর্থাৎ কয়টা বাজে। এই দুইটা সেন্টেন্সে যে কোনো একটা সেন্টেন্স আপনি বললে ঘড়ির সময় কয়টা বাজে এটা বলা হয়ে যাবে। তো আপনাদের যেটা সুবিধা হয় ওইভাবে আপনারা ঘড়ির সময়টা জিজ্ঞেস করতে পারেন কাউকে এই দুইটা সেন্টেন্স দিয়ে। আচ্ছা, তাহলে এরপরে গিয়ে আসেন আমরা কি লিখলাম। এরপর লিখলাম জার্মানি ঘড়ির সময় দু প্রকার। হ্যাঁ, প্রথমে আমরা জানলাম কি জার্মানিতে ঘড়ির সময় দু প্রকার হয়ে থাকে। তাহলে এক নম্বরে দেখেন, এক নাম্বার রয়েছে অফিসিয়াল সাইট অর্থাৎ ইংলিশে যেটাকে অফিসিয়াল টাইম বলে থাকি আমরা। আর 2 নাম্বার হচ্ছে ইন অফিসিয়াল সাইট অর্থাৎ আনঅফিসিয়াল সময়, হ্যাঁ, বা আনঅফিসিয়াল টাইম। তাহলে আমরা জানলাম কি জার্মানিতে আমাদের ঘড়ির সময় কয়ভাবে হয় বা কয় প্রকারের হয়, দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অফিসিয়াল সময় আর একটা হচ্ছে আনঅফিসিয়াল সময়। মানে আপনাকে দুভাবেই আপনাকে সময়টা জানতে হবে, বলতে হবে। বুঝতে পারছেন? তো আমরা একটু এখন অফিসিয়াল সময় চলে যাব সরাসরি। দেখেন, তো দুই প্রকার অফিসিয়াল মানে দুই প্রকার সময় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা এক নম্বরে চলে যাই অর্থাৎ প্রথম প্রকারে চলে যাই। যে প্রথম প্রকার হচ্ছে আমাদের অফিসিয়াল সাইট মানে অফিসিয়াল টাইম। তো এটা নিয়ে প্রথমে আমরা একটা তথ্য লিখলাম, সেটা হচ্ছে কি অফিসিয়াল টাইম বাস স্টপ, ট্রেন স্টেশন, বিমানবন্দর, যে কোনো সরকারি বেসরকারি অফিস আদালত ও যে কোনো অফিসিয়াল মিটিং অ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ অফিসিয়াল টাইমটা সাধারণত আমরা অফিসিয়াল ক্ষেত্রে ব্যবহার করবো আর কি। হ্যাঁ, তো সেটা অফিস আদালত বা কোন কোন ক্ষেত্রে জার্মানরা বেশি ব্যবহার করে থাকে সেই ক্ষেত্রগুলা আপনাদেরকে এখানে আমরা উঠাই ধরলাম। যে জার্মানিতে ইনশাল্লাহ গেলে দেখতে পারবেন যে আপনি বাস স্টপ, ট্রেন স্টেশন, বিমানবন্দর অথবা যে কোনো সরকারি অফিস আদালতে আপনি এই অফিসিয়াল সময়গুলাই দেখতে পাবেন। হ্যাঁ, তারা এই অফিসিয়াল টাইমটাই ব্যবহার করবে বেশি। তো এটা আমরা একটু লিখে দিলাম আপনাদেরকে যে কোন কোন জায়গায় অফিসিয়াল সময়গুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তো অফিসিয়াল টাইমটাই কিন্তু সহজ হয়ে থাকে। হ্যাঁ, আপনার কাছে মানে সবচেয়ে আনঅফিসিয়াল থেকে অফিসিয়াল সময়টা বলতেও সহজ, মানে শুনতেও সহজ, সবকিছুই সহজ লাগে অফিসিয়াল সময়টা। তো অফিসিয়াল সময়টা আমরা প্রথমে জেনে নিব। আসেন, প্রথমে আমরা অফিসিয়াল টাইমের ঘন্টা জানবো। অর্থাৎ অফিসিয়ালে আমরা কিভাবে ঘন্টাগুলা বলতে হয় সে সম্পর্কে জানবো। অফিসিয়াল টাইমে 24 ঘন্টা হিসেব করা হয়। অর্থাৎ অফিসিয়াল টাইমটা আপনার 24 ঘন্টা ধরে। হ্যাঁ, আমাদের ওই যে ইংরেজিতে আমরা যেরকম 12টার পরে আবার একটা বলে থাকি, ওটা হচ্ছে আমাদের 12 ঘন্টা হিসেব আমরা বলি আর কি। আবার দেখবেন মোবাইলের মধ্যে যদি কখনো সেটিংসে ওই যে 24 ঘন্টা সেটিং থাকে তখন দেখবেন যে 12টার পরে 13টা আসতেছে, 14টা আসতেছে। তো ওই জিনিসটাই আমরা আজকে মানে আমাদের এই যে অফিসিয়াল সময়তে শিখবো, মানে 24 ঘন্টা হিসেব করে শিখবো। হ্যাঁ, 12 ঘন্টার না 24 ঘন্টার হিসেব হয় অফিসিয়াল সময়ে। 12টার পরে 13টা হয়ে যায় আর কি, ওইভাবে 24 ঘন্টা পর্যন্ত যায়। তো সেই সম্পর্কে আমরা নিচে বিস্তারিত দেখব। বাট প্রথমে আপনাদেরকে আমরা লিখে দিছি যে অফিসিয়াল টাইমে 24 ঘন্টা হিসেব করা হয়। আচ্ছা, তো এখন আমরা অফিসিয়াল সময়ের ঘন্টা কিভাবে বলতে হয় সেই সম্পর্কে জানবো। তো দেখেন, প্রথমে আমরা এই সাইড দিয়ে বাম সাইডে আমাদের জার্মানি লেখা আছে অফিসিয়াল ঘন্টাগুলি, এবং দেখেন সর্বডানে আমাদের বাংলাতে লেখা আছে। অর্থাৎ জার্মানগুলার বাংলা আমাদের সর্বডানে লেখা আছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা প্রথমে উচ্চারণ করে দেখেন যে আইনস ওয়া, দেখছেন এখানে কিন্তু সংখ্যাতে লেখা আছে, আবার বানান করে লেখা আছে জার্মানিতে, এবং সর্বডানে বাংলাতে লেখা আছে। অর্থাৎ এই একটা বাজেকে জার্মানি বলা হয়ে থাকে আইনস ওয়া, যেটা হচ্ছে রাত একটা। আইনস ওয়া মানে কি অফিসিয়াল সময় আপনার রাত একটাকে বোঝায় আইনস ওয়া। এভাবে দেখেন দুটা, অর্থাৎ রাত 2টাকে আমরা জার্মানিতে বলবো সোয়াই ওয়া। এরপর দেখেন 3টাকে বলবো দ্রাই ওয়া, 4টাকে বলবো ফিয়া ওয়া, এরপর রাত 5টাকে বলবো ফুনফ ওয়া,
এরপর সকাল 6টাকে বলবো 6 ওয়া। এরপর দেখেন সকাল 7টাকে বলবো 7 ওয়া, সকাল 8টাকে বলবো 8 ওয়া, সকাল 9টাকে বলবো 9 ওয়া, সকাল 10টাকে বলবো 10 ওয়া, সকাল 11টাকে বলবো 11 ওয়া, দুপুর 12টাকে বলবো 12 ওয়া। দেখেন আমাদের 1 থেকে 12 পর্যন্ত বলা আমাদের অলরেডি শেষ। আমাদের রাত 1টা থেকে আমরা সময়গুলো বলা শুরু করলাম। রাত 1টাকে আমরা 1 ওয়ার বললাম, অর্থাৎ দেখছেন এখানে আমাদের সবগুলা সংখ্যা আমরা এখানে বসাইছি, 1 2 সবগুলা বসছে, 1 2 3 4 5 6 এভাবে আমাদের 12 পর্যন্ত সংখ্যাগুলো বসাইছি। তাদের সাথে শুধুমাত্র ওয়ার নামক এই ওয়ার্ডটা আমরা বসাই দিছি। তাহলে আমাদের অফিসিয়াল সময়ে ঘন্টা বলা হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল রাখবেন কি যে সংখ্যাগুলোর সাথে শুধুমাত্র আমরা এই ওয়ার নামক এই শব্দটা বললে আমাদের অফিসিয়ালি ঘন্টা বলা হয়ে যায়। তো আমরা এখন দেখেন রাত 1টা থেকে একেবারে দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত বলে আমরা ঘন্টাগুলো বললাম। এখন দুপুর 12টার পরে সাধারণত দুপুর 12টার পরে সাধারণত আমরা বাংলাদেশে কি বলে থাকি, আবার 1টা হয়ে যায় আমাদের দেশে, তাই না? তো ওইটাকে বলি আমরা 12 ঘন্টার হিসেব, কিন্তু না, আমরা এখন শিখতেছি 24 ঘন্টার অফিসিয়াল সময়। মানে এখানে আপনার 12টার পরে 13টার হিসেব চলে যাবে। তো এই জন্য এখানে দেখেন 12 ওয়া, অর্থাৎ দুপুর 12টাকে আমরা বলতেছি কি 12 ওয়া। 12 মানে 12, হ্যাঁ ঠিক আছে, আর ওয়ার মানে ঘন্টা বা সময়, অর্থাৎ 12টা। তো এই 12টার পরে দেখেন আমরা 13 ওয়া, অর্থাৎ দুপুর 1টা। খেয়াল করেন সবাই, দুপুর 1টা বাংলাতে বলতে গেলে দুপুর 1টা আর কি, হ্যাঁ। আর এটা যদি আমরা এমনিতে বাংলায় ট্রান্সলেট করতে যাই তাহলে 13টা হয় আর কি। তো 13টা না বলে আপনাদের বোঝার সুবিধাতে আমরা এখানে দুপুর 1টাটাই লিখলাম, যে 13 ওয়া মানে দুপুর 1টা। বুঝতে পারছেন? এরপর বলবেন কি 13 পর কি আসে আমাদের 14 ওয়া মানে 14টা। 14টাকে আমরা কি বলবো 14 ওয়া, যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি দুপুর 2টা। এভাবে দেখেন 15 ওয়া দুপুর 3টা, 16 ওয়া বিকেল 4টা, 17 ওয়া বিকেল 5টা। এরপরে দেখেন 18 ওয়া সন্ধ্যা 6টা, 19 ওয়া সন্ধ্যা 7টা, 20 ওয়া রাত 8টা। হ্যাঁ, এরপর দেখেন 21 ওয়া রাত 9টা, 22 ওয়া রাত 10টা, 23 ওয়া রাত 11টা। দেখেন সবাই খেয়াল করেন 23 ওয়া, হ্যাঁ 23 ওয়া মানে কত আপনার ওই যে 23 জার্মান আমরা কি বলে থাকি 23, এটাকে আমরা বলে থাকি 23, আর ওয়া মানে সময় মানে 23টা। 23টার পরে গিয়ে দেখেন আমাদের 24 ঘন্টার হিসেবে যখন 24 না বলে দেখেন এই 13 ওয়ারকে আমরা রাত কয়টা বলতেছি, রাত 11টা বলতেছি। তাহলে আমাদের রাত 11টার পরে আমাদের রাত কয়টা আসবে, 12টা আসবে নিশ্চয়। ওই 12টাকে আপনি 23 ওয়ারের পরে আপনি 24 না বলে আমাদেরকে কি বলতে হবে, নুল ওয়া বলতে হবে, অর্থাৎ শূন্যটা ধরা হয়ে থাকে। সবাই একটু লক্ষ্য করেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। অর্থাৎ 23টা পর্যন্ত আমাদের হুবহু সংখ্যার সাথে শুধুমাত্র আমরা ওয়া লাগাই দিছি। এখন লাস্টে গিয়ে যখন 24টা হওয়ার কথা, ওই 24টা মানে রাত 12টা আর কি, হ্যাঁ 24টা মানে রাত 12টা হওয়ার কথা, ওই রাত 12টাকে জার্মানরা বলা হয়ে থাকে, জার্মানে বলা হয়ে থাকে নুল ওয়া, অর্থাৎ 24টা বলে না, ওটাকে বলা হয়ে থাকে নুল ওয়া। এটা এক্সেপশনাল, এটা এইভাবে মুখস্থ করবেন। হ্যাঁ, তাহলে আমরা অলরেডি ঘন্টা বলা শিখে গেছি কিন্তু, হ্যাঁ অফিসিয়াল সময় ঘন্টা কিভাবে বলতে হয় সেটা অলরেডি শিখে ফেলছি আমরা। শুধুমাত্র যতটা বলতে যাবেন ওই সংখ্যাটা বলে ওয়া শব্দটা লাগাই দিবেন। বুঝতে পারছেন? মনে করেন যে এখন বাজতেছে সকাল 8টা বাজতেছে, তো আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এখন কয়টা বাজে, তখন আপনি কি বলবেন, এই যে 8টা বলবেন, এইভাবে যদি 8 ওয়া, শুধু বলবেন কি 8 ওয়া, মানে এই যে সংখ্যাটা লাগাই দিবেন, 8 এর জার্মান কত 8, আর সাথে একটা শুধু ওয়ার নামক এই শব্দটা বসাই দিবেন, যে 8 ওয়া মানে 8টা বাজে। এইভাবে আপনারা ঘন্টা মানে যতটাই বাজুক না কেন ওই সংখ্যাটা শুধুমাত্র বলে দিবেন আর তার সাথে ওয়ার নামক শব্দটি বসাই দিবেন, তাহলে আপনার অফিসিয়ালি ঘন্টা বলা হয়ে যাবে। এখন অফিসিয়ালি ঘন্টাটা কি আপনাদের মাথায় ধরছে বা বুঝতে পারছেন যে কিভাবে ঘন্টা বলবেন? জি বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। যারা বুঝেন নাই তারা আর্লি মাইক খুলে বলবেন যে ভাই আরেকবার বলেন। আরেকবার বলতে হবে যে ঘন্টা কিভাবে বলবেন আপনি অফিসিয়াল সময়ে, শুধু সংখ্যা বলবেন, হ্যাঁ যতটাই বাজবে। ওই যে দুপুর 12টার পরে 13টা, 14টা, 15টা, ওই 13 জার্মান, 14 জার্মান, 15 জার্মান, ওইগুলো শুধুমাত্র আপনি বসাই দিবেন, তাহলে আপনার 13টা 14টা বলা হয়ে যাবে, যেটাকে বাংলাতে আমরা দুপুর 1টা 2টা বলে থাকি আর কি। এখন কি সবাই কি বুঝতে পারছেন? যারা বুঝেন না তারা একটু মাইক খুলে বলেন, যারা বুঝতে পারছেন তারা তো ভালো। বলতে হবে আফুরা কি বুঝতে পারছেন? না বুঝলে শর্মের কিছু না, যে ভাইয়া বলেন আরেকবার বলেন, সমস্যা না, আমি আরেকবার বলবো, বাট না বুঝলে কিন্তু যাবেন না সামনে।
আচ্ছা, তার মানে সবাই বুঝতে পারছেন যে ঘন্টা কিভাবে অফিসিয়াল সময় বলতে হয়। তাহলে এখন আমাদের শিখতে হবে মিনিট। মানে ঘন্টাতে বললাম যে এখন ভাইয়া ঘন্টার সাথে তো মিনিটও থাকবে, তাই না? শুধু যে 8টা থাকবে তা তো না, যে 8টার সাথে তো আমার 8টা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এভাবেও তো থাকতে পারে। তো তখন আমি মিনিটগুলো কিভাবে বলবো, তো সেই জিনিসটা আমরা এখন শিখবো। আসেন, তো সেই জিনিসটা শেখার আগে আমরা এখানে লিখলাম যে অফিসিয়াল টাইমের মিনিট, অর্থাৎ অফিসিয়াল সময়ের প্রথমে ঘন্টা, পরে মিনিট বলা হয়ে থাকে। দেখছেন, আমরা প্রথমে আপনাদেরকে সূত্রটা ধরাই দিছি যে অফিসিয়াল সময়ে যখন আপনার বলতে যাবেন তখন আপনার ঘন্টার সাথে যদি কোনো মিনিট থাকে বা মিনিট বলতে হয়, তখন আপনাকে প্রথমে ঘন্টাটা বলতে হবে এবং ঘন্টা বলার পরে আপনাকে মিনিট বলতে হবে। তো এখন আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন যে সর্ববামে জার্মানি লেখা, এরপর সর্বডানে বাংলাতে লেখা। তো আমরা বাংলাটা প্রথমে দেখি, এখানে লিখলাম কি রাত 1টা বেজে 10 মিনিট, অর্থাৎ 1টা 10 বাজছে। ঠিক আছে, এখানে কত বাজছে? রাত 1টা 10। তো এখানে আমরা তো 1টা বলাটা শিখে আসছি, এখন 10টা কিভাবে বলতে হয় সেটা এখন দেখবো। দেখেন, তো আমরা প্রথমেই জানছি যে প্রথমে আমাদেরকে ঘন্টা বলতে হয়, পরে মিনিট বলতে হয়। তো আমরা বলছি কিনা একটু খেয়াল করেন যে 1টা 10কে কিভাবে বলতেছি, আইনস উয়া সেন, আইনস উয়া সেন, এরপর ব্র্যাকেটে মিনুটেন। তাহলে দেখেন আমরা ওই যে সূত্র অনুযায়ী বসাইছি কিনা, আমাদের এখানে আমরা কয়টা, ঘন্টাটা আমাদের কত ছিল? 1টা ছিল। ঘন্টাটা আমাদের সংখ্যাটা কি? ঘন্টার সংখ্যা 1টা এবং মিনিটের সংখ্যা 10। আর আমরা সূত্রে শিখেছিলাম কি ঘন্টাটা আগে বলতে হয়। তো আমার ঘন্টা যেহেতু 1টা, তো 1-এর জার্মানটা আমাদেরকে আগে বলতে হবে, অর্থাৎ ঘন্টাটা আগে বলতে হবে। তো আমার ঘন্টা আছে 1টা, এই জন্য আমরা 1টা বললাম আইনস উয়া, এবং 1টার সাথে আমাদের মিনিট আছে 10, এবং 10-এর জার্মান কি? 10-এর জার্মান হচ্ছে সেন, এবং ব্র্যাকেটে মিনুটেন লেখা এই জন্য যে মিনুটেন এই শব্দটা আপনারা চাইলে বলতেও পারেন বা ইউজ করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। অর্থাৎ মিনুটেন বলাটা তো বাধ্যবাধকতা না। যখন আপনি কাউকে সময় বলতে যাবেন যে আইনসুয়া সেন, তখন ও অটোমেটিক্যালি বুঝবে যে হ্যাঁ 1টা বেজে 10 মিনিট হয়েছে। তো এই জন্য মিনিটটা আমরা ব্র্যাকেটে রেখে দিলাম যে মিনুটেন নামক শব্দটা আপনি চাইলে বলতেও পারেন, না চাইলে নাও বলতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি মানুষ বুঝতে পারে যে এটা 10টা মিনিটে বোঝাচ্ছে এখানে, এই জন্য এটা ব্র্যাকেটে রাখা হয়েছে। তাহলে আবার সবাই খেয়াল করেন, হ্যাঁ একটা বুঝলে আপনি সবগুলা বুঝবেন। এই জন্য প্রথমে যে উদাহরণটা আমি দিতে যাব ওই উদাহরণটার দিকে বেশি খেয়াল করবেন। তো আমরা এখানে শিখতেছি কি, উপরে শিখে আসছি ঘন্টা বলা, যে কিভাবে ঘন্টা বলতে হয়। শুধুমাত্র যত ঘন্টা বলতে হয় ওই সংখ্যাটা বলে উয়া লাগাইলে আমাদের ঘন্টা বলা হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু এখন ঘন্টা বলা শিখে গেছি, এখন আমাদের ঘন্টার সাথে তো মিনিটও থাকতে পারে। তো মিনিটটা কিভাবে বলতে হয় সেটাই আমরা এখন শিখতেছি। তো সেটা শিখার আগে আমরা সূত্রটা আপনাদেরকে বলে দিছি যে আমাদেরকে প্রথমে ঘন্টার সাথে যদি মিনিট থাকে ঘন্টার সংখ্যাটা আগে বলতে হয়, অর্থাৎ ঘন্টাটা আগে বলতে হয়, এবং ঘন্টার পরে যে মিনিটটা থাকবে ওই মিনিটটা পরে বলতে হয়। তো সেটার উদাহরণ আমরা প্রথমটা দেখেন যে রাত 1টা বেজে 10 মিনিট, অর্থাৎ 1টা 10 বাজছে। হ্যাঁ, তো এই 1টা 10কে আমরা এখন কিভাবে বলি দেখেন। তো ঘন্টাটা আগে বলবো 1টা, এই 1টাকে জার্মানে কি বলে? 1টাকে বলা হয় থাকে আইনস উয়া। এখন আমি মিনিট বলবো, মিনিটে আমার কত আছে? 10 আছে। তাহলে 10-এর জার্মান কত? সেন, আইনস উয়া সেন, এবং ব্র্যাকেটে মিনিটুন লেখা, অর্থাৎ 10 মিনিট আর কি। তো এই মিনিটটা আমাদের ম্যান্ডেটরি না। হ্যাঁ, এটা আপনি বলতেও পারেন, লিখতেও পারেন, সমস্যা নাই, বাট এটা না বললে সবাই বুঝতে পারে যে হ্যাঁ 1টা বেজে 10 মিনিট। এখন এই একটা উদাহরণ কি বুঝছেন আপনারা যে ঘন্টার সাথে মিনিট কিভাবে বলবেন? একটা যদি বুঝেন না তাহলে বাকি সবগুলো আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন। প্রথম উদাহরণ জি ভাই বুঝতে পারছি। জি জি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। দুজন বুঝছে শুধু নাকি? বাকিরা বুঝছেন? এই আফুরা কি বুঝছেন? আপু আছে 2-3 জন, ওনারা কি বুঝতেছেন? আপনারা পড়া বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। না বুঝলে বলেন, না বুঝলে বলেন। আজকে কিন্তু এটা ইম্পর্টেন্ট ক্লাস বলছি আগে। হ্যাঁ, না বুঝলে সাথে সাথে বলুন যে ভাই আরেকবার বলেন, কোনো শরমের কিছু নাই। তাহলে দেখছেন আমরা ঘন্টা বলা শিখছি। হ্যাঁ বলেন। আমার ওই সময় বেবিটা কান্না করছিল আর কি, প্রথমে যে আপনি কয়েকবার বলছেন যে আপনারা বুঝছেন না, আমি তো ওই সময় দেখতেও মানে সুযোগ পাইছি না। আচ্ছা, করে যে তার মানে কি উপরেরটাই বুঝেন নাই, প্রথমটাই? হ্যাঁ হ্যাঁ প্রথম দেয়, আমি দেখারও সুযোগ পেয়েছি না, মানে বেবিটা অনেক কান্না করছিল। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখেন একটু খেয়াল করেন। আমরা প্রথমে আমাদের জার্মান ভাষায় আমরা আজকে সময় শিখতেছি। তো সময়টা আমাদের 2 প্রকারের হয় জার্মানিতে, মানে একটা অফিসিয়াল সময়, একটা আনঅফিসিয়াল সময়। মানে সময়টাকে আপনি অফিসিয়ালি ভাবেও বলতে পারেন, আবার ওই একই সময়টাকে আপনি আনঅফিসিয়ালি ভাবেও বলতে পারেন।
হ্যাঁ, মানে দুইভাবে একটা সময়কে আমরা বলতে পারি। তো এই জন্য আমরা এখানে সময়ের প্রকার লিখলাম যে দু প্রকার, যে একটা হচ্ছে অফিসিয়াল টাইম, একটা হচ্ছে আনঅফিসিয়াল টাইম, দুইভাবে সময় বলা যায়। তো আমরা দুই প্রকারের মধ্যে প্রথম প্রকার এখন জানতেছি, অর্থাৎ অফিসিয়াল সময় সম্পর্কে জানতেছি। তো এই অফিসিয়াল সময় সম্পর্কে জানার ক্ষেত্রে প্রথমে আমি এখানে আপনাদেরকে অফিসিয়াল সময়ের ঘন্টা, অর্থাৎ অফিসিয়াল সময়ে আপনি ঘন্টা কিভাবে বললেন বা ঘন্টা আমরা কিভাবে বলি সেটা এখন দেখতেছি আর কি। হ্যাঁ, যে ঘন্টা হলে কিভাবে বলতে হয় ঘন্টাগুলা। তো আমরা প্রথমে রাত 1টা থেকে শুরু করলাম, অর্থাৎ রাত 1টাকে জার্মান ভাষা বলা হয় থাকে আইন্স উয়া, রাত 2টাকে বলা হয় থাকে সোয়াই উয়া, রাত 3টাকে বলা হয় থাকে দ্রাই উয়া। তাহলে এখানে একটু খেয়াল করেন, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে একের জার্মান হচ্ছে আমাদের আইন্স। হ্যাঁ, একের জার্মান কি আইন আর কি। তো আইনের সাথে শুধুমাত্র একটা এস যুক্ত হয়েছে। হ্যাঁ, এটাই একটা তফাৎ আসছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই বুঝতে পারতেছেন যে হ্যাঁ শুধুমাত্র একের ক্ষেত্রে একটা এস যুক্ত হচ্ছে, যে আইন্স, অর্থাৎ আইন্স ওয়া মানে রাত 1টা। এইভাবে পরবর্তীতে যেগুলা খেয়াল করেন যে সবগুলোর ক্ষেত্রে শুধুমাত্র 2, 3, 4, 5, 6, 7 এই জার্মানগুলো শুধুমাত্র আমরা বসাই দিচ্ছি। দেখেন সোয়াই, দ্রাই, ফিয়া, ফুনফ, জেক্স, জিবেন। হ্যাঁ, এইভাবে শুধুমাত্র সংখ্যাগুলা বসাই দিছি। এই সংখ্যাগুলোর সাথে আপনি ওয়ার যদি বসাই দেন, ওয়ার নামক এই শব্দটা বসাই দিলে আপনার সময় বলা হয়ে গেছে, মানে ঘন্টা বলা হয়ে যাচ্ছে। সোয়াই ওয়া মানে 2টা, দ্রাই ওয়া মানে রাত 3টা, ফিয়া ওয়া মানে রাত 4টা। খেয়াল করছেন, এইভাবে শুধুমাত্র সংখ্যার সাথে ওয়ার নামক শব্দটা বসাই দিলে আপনার ঘন্টা বলা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা বলতে 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 একবারে আমরা দুপুর 12টা পর্যন্ত বললাম, যে সোলফ ওয়া মানে দুপুর 12টা। তো সাধারণত এই 12টার পরে আমরা আমাদের বাংলাদেশে আমরা 12টার পরে আবার কত হিসেব করি? দুপুরে একটা হিসেব করি, তাই না? দুপুরে একটা হিসেব করি। কিন্তু জার্মান ভাষা যখন অফিসিয়ালি ভাবে আপনি যখন দুপুর 1টাকে বলতে যাবেন, তখন আপনি এখানে দ্রাইসেন ওয়ার হিসাব করবেন, মানে 12টার পরে 13টা হিসাব করবেন, যে 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, মানে এভাবে সংখ্যা বাড়তে থাকবে। বুঝতে পারছেন? তো সোলফ ওয়া মানে দুপুর 12টা, এরপর আমরা দ্রাইসেন ওয়া মানে দুপুর 1টা। হ্যাঁ, মানে 13টা মানে কি আমাদের দুপুর 1টাকে আমরা অফিসিয়ালি সময় 24 ঘন্টা হিসাবে 13টা ধরা হয়ে থাকে। এরপরে দেখেন দুপুর 2টাকে আমরা দেখবেন যে 24 ঘন্টা ওয়াচ যদি মোবাইলে সেট আপ করা থাকে না, তখন দেখবেন যে দুপুরে 2টাকে ওখানে 14টা উঠে থাকে, মানে 14 উঠে থাকে। তো এইভাবে এখানে 14, 15 এই সংখ্যাগুলো আপনারা বলতে থাকবেন। একবারে বলে 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 একবারে 23টা পর্যন্ত আপনারা আসবেন, মানে 23 মানে 23টা আর কি। হ্যাঁ, তো এই 23টা মানে আমাদের বাংলাতে রাত 11টা। রাত 11টা মানে কি অফিসিয়াল সময়ে 23টা। তো এই 23-এর পর আমাদের স্বাভাবিকভাবে 24টা হওয়ার কথা ছিল, কিন্তু না, জার্মান এটা এক্সেপশনাল। 24টা না বলে ওনারা রাত 12টাকে নুল ওয়া মানে শূন্যটা ধরা হয়ে থাকে, মানে এখান থেকে শুরু করে, অর্থাৎ রাত 12টাকে ওনারা কি বলে? নুল ওয়া মানে শূন্যটা, 0 ঘন্টা থেকে ওনারা শুরু করে, মানে ওটাকে হিসাব করে রাত 12টা। তো এই নুল ওয়ার থেকে শুরু করে রাত 12টা থেকে শুরু করে এরপর আপনি শুধু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে বলতে বলতে একেবারে 23টা পর্যন্ত বলবেন, তাহলে আপনার অফিসিয়ালি ঘন্টা বলা হয়ে যাবে। বুঝতে পারছেন? তলিয়াফু বুঝতে পারছেন এখন? জি ভাইয়া বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তো মনে করেন যে আপনি এখন ঘন্টা বলা শিখছেন, তো এখন ঘন্টা বলার সাথে যদি মিনিট থাকে, যে হ্যাঁ দুপুর 2টার পরে যে মিনিটও তো হতে পারে, যে 2টা 10 মিনিট, 2টা 15 মিনিট, 17 মিনিট, এভাবে তো মিনিটও থাকতে পারে ঘন্টার সাথে, তাই না? তো এখন মিনিটটা আপনি কিভাবে বলবেন সেটা এখন আমরা দেখেন নিচে আবার এটা বুঝাচ্ছি, যে ঘন্টার সাথে মিনিট থাকতে আপনি কিভাবে বলবেন। তো এখানে আমরা প্রথমে লিখে দিছি যে অফিসিয়াল সময়ে প্রথমে ঘন্টা পরে মিনিট বলতে হয়, অর্থাৎ ঘন্টার সাথে যদি কোনো মিনিট থাকে 10 মিনিট, 15 মিনিট, 17 মিনিট, এভাবে যদি মিনিট থাকে তাহলে আপনাকে প্রথমে ঘন্টাটা বলতে হবে। হ্যাঁ, মানে ঘন্টাটা উল্লেখ করতে হবে প্রথমে, এরপরে যে মিনিটটা থাকবে ওই মিনিটের সংখ্যাটা বলবেন। তো একটা উদাহরণ খেয়াল করেন, শুধুমাত্র রাত 1টা বেজে 10 মিনিট মানে 1টা 10 বাজছে, তাই না? 1টা 10 বাজছে মানে আমার এই ঘন্টার সাথে একটা মিনিটের সংখ্যাটাও আছে। তো আমি এখন এই ঘন্টার সাথে মিনিট যদি থাকে অফিসিয়ালি ভাবে আমি কিভাবে বলবো সেটা একটু খেয়াল করেন, যে আইন্স ওয়া সেন মানে ঘন্টাটা আপনি আগে বলবেন, ঘন্টার সংখ্যাটা আগে বলে দিবেন, এরপরে যত মিনিটটা থাকবে ওই মিনিটের সংখ্যাটা বলবেন, তাহলে আপনার ঘন্টার সাথে মিনিট বলা হয়ে যাবে। তো এটা খেয়াল করেন, রাত 1টাকে আমরা জার্মানিতে কি বলি? আইন্স ওয়া মানে 1টা। এখন 1টার সাথে আমার মিনিট আছে কত? 10, আর 10-এর জার্মান কি? 10-এর জার্মান হচ্ছে সেন, অর্থাৎ আইন্স ওয়া সেন, এবং লাস্টে শুধুমাত্র একটা মিনিটের নামক শব্দটা লাগাই দিছি। তো এই মিনিটের নামক শব্দটা বললেও পারেন, না বললেও সমস্যা নেই, মানুষ বুঝতে পারে এমনিতে যে ঘন্টার পরে যে সংখ্যাটা বলে ওই সংখ্যাটা সাধারণত মিনিটের সংখ্যাটাই হয়। তো এই জন্য মিনিটের সংখ্যাটা আমরা পিকেটে লিখলাম। তাহলে এইভাবে আপনি যখন ঘন্টার সাথে যেই মিনিটের সংখ্যাটাই থাকুক না কেন ওই সংখ্যাটা শুধুমাত্র আপনি বসাই দিবেন। যেটা দেখেন রাত 1টা বেজে 15, তাহলে একটা জার্মান আমরা কি শিখেছি? আইন্স ওয়া, এবং 15 জার্মান কি?
15. এভাবে দেখেন রাত 1টা জার্মান আমরা কি শিখেছি 1 Uhr এবং একটার সাথে আমাদের আছে 30 অর্থাৎ 1টা বেজে 30 মিনিট আর কি। তো এই 30 এর জার্মান কত? 30 এর জার্মান হচ্ছে 30 অর্থাৎ 1 Uhr 30। এইভাবে ঘন্টাটা বলে ঘন্টার পাশে যে মিনিটটা থাকবে না কেন ওই মিনিটের সংখ্যাটা শুধুমাত্র আপনি বলে দিবেন, তাহলেই আপনার কি হয়ে যাবে অফিসিয়াল সময় বলা হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা কি সবাই কি বুঝতে পারছেন এখন যে অফিসিয়াল সময় কিভাবে বলবেন? অফিসিয়াল সময় কিন্তু আমাদের শেষ, খুবই সহজ কিন্তু, তাই না? আর যারা মনোযোগ দিচ্ছেন তারা কিন্তু বুঝে ফেলছেন অলরেডি। যারা বুঝেন না এখনো বলতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছেন অফিসিয়াল সময় কিভাবে বলবেন? জি ভাইয়া বুঝতে পেরেছি আর বলতে। তো এভাবে নিচের উদাহরণগুলো আছে আমি একবার বলে দিই তবুও ফরি দিতে। দেখেন যে রাত 1টা বেজে 30 পর্যন্ত বললাম, রাত 1টা বেজে 45। তো এটাকে কিভাবে বলবো? একের জার্মানটা আগে বলবো যে 1 Uhr আর 45 এর জার্মান হচ্ছে 45. এভাবে দেখেন 1টা বেজে 55 1 Uhr 55. মানে কত? 55 মানে 55 আর 1 Uhr মানে 1টা অর্থাৎ 1টা 55। এভাবে দেখেন রাত 12টা 5 মিনিট অর্থাৎ 12টা 5 বাজছে, তখন আপনি কিভাবে বলবেন জার্মানি অফিসিয়ালি? তখন বলবেন যে 0 Uhr 5 অর্থাৎ রাত 12টা জার্মান আমরা কি শিখেছিলাম? 0 Uhr শিখেছিলাম। এই জন্য আমরা এখানে রাত 12টাকে আমরা বললাম যে 0 Uhr এবং মিনিটে হচ্ছে আমার 5, তো 5 এর জার্মান হচ্ছে 5 0 Uhr 5 অর্থাৎ মিনিটে লাগাইছিলাম লাস্টে। হ্যাঁ, তো এটা চাইলে লাগাতে পারেন, নাও লাগালে সমস্যা নেই। তো এইভাবে দেখেন দুপুর 1টা বেজে 3 মিনিট, তো 1টা বেজে 3 মিনিটটা আমাদের এখানে হবে কি অফিসিয়াল সময়ে আমাদের একবার 24 ঘন্টা হিসেব করতে হয়। তো আমরা জানি যে কি দুপুর 12টার পরে 13টা হয়ে যাবে, তো এই জন্য 13টার জার্মান হচ্ছে আমাদের 13. 13 জার্মান কত? 13টা 3। এই 1টা বেজে 3 মিনিট এটা আমাদের 24 ঘন্টা আমরা কি বলে থাকি? 13টা 3 বলে থাকি। তো এই 13টা 3কে আমরা 13 জার্মান হচ্ছে 13 Uhr আর 3 এর জার্মান হচ্ছে 13 Uhr 3। সেম ভাবে দেখেন 13টা 17 মানে দুপুর 1টা বেজে 17 মিনিট। ঠিক আছে, আমাদের বাংলাদেশি সময় দুপুর 1টা বেজে 17 মিনিট। আমরা বাংলাদেশিতে সাধারণত 12 ঘন্টার হিসেবটা আমরা করে থাকি, তাই না? তো এটা হচ্ছে 24 ঘন্টার হিসাব, অর্থাৎ 12টার পর আবার 13-14 হিসেব হয়ে যায়। তো দুপুরে 1টা বেজে 17 যেটা আমরা বাংলাদেশে বলে থাকি সেটা 24 ঘন্টা হিসেবে হয়ে থাকে আমাদের 13টা 17। তো এই 13টা 17 আমরা জার্মানিতে বলবো কিভাবে? 13 জার্মান হচ্ছে 13 Uhr আর 17 জার্মান হচ্ছে 17 অর্থাৎ 13 Uhr 17। এভাবে দেখেন 22টা 33 মানে যেটা আমাদের বাংলাদেশে রাত 10টা বেজে 33 মিনিট হয়। তো এটা দেখেন 22টা 33, 22টার জার্মান কত? জার্মান হচ্ছে যায় 22 Uhr। 22 জার্মান কি 22 আর ঘন্টার জন্য Uhr অর্থাৎ 22 ঘন্টা এবং মিনিট হচ্ছে 33, 33 এর জার্মান হচ্ছে 33 অর্থাৎ 22টা বেজে 33 মিনিট। এভাবে দেখেন 22টা বেজে 57 মিনিট মানে রাত 10টা বেজে 57 মিনিট যেটা আমাদের বাংলাদেশের সময় হয়ে থাকে। তো এটা আন্তর্জাতিক সময় বা 24 ঘন্টা হিসেবে কত হয়? 22টা 57 হয়। তো 22টার জার্মান কত? 22টার জার্মান হচ্ছে 22 Uhr মানে 22টা। এরপর দেখেন 57 জার্মান হচ্ছে 57 অর্থাৎ 57 অর্থাৎ 22টা বেজে 57 মিনিট মানে রাত 10টা বেজে 57। এই হচ্ছে আমাদের অফিসিয়াল সময় বলার নিয়ম। এখন আপনারা যদি বুঝে থাকেন আমি এখন আপনাদেরকে হাউস অফ গাবে মানে আমি এখন একটু এগুলো ধরবো যে কিভাবে বুঝছেন। আমি যার নাম বলবো তিনি একটু বলবেন যে এখানে কয়টা বাজে এটা বললেন। দাঁড়ান আমি নাম বলি। বলেন প্রথমে যে হামিদ ভাই বলেন। হামিদ ভাই মাইক খুলেন। আমি বুঝতে পেরেছি টোটালি আলহামদুলিল্লাহ, বাট আমি গাড়িতে এই কথা। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে। তাহলে পরবর্তীতে যিনি আছেন উনি মাইক খুলেন। এই তিশা আপু মাইক খুলেন, কি বুঝছেন দেখি বলেন। এই যে প্রথমটা বলেন 4টা 44 এটাকে আপনি কিভাবে বলবেন? মাইক খুলেন, সমস্যা না, আমি আছি, ভয় পাওয়ার কিছু না। 4টা মানে আমাদের আগে কি বলতে হয়? ঘন্টাটা বলতে হয়, তাই না? তো ঘন্টা আমার এখানে 4টা, তাহলে 4 এর জার্মান কি? ড্রাই। এই ফিয়া, ড্রাই মানে 3, 4 এর ও জার্মান সরি ফিয়া। আমি সংখ্যাগুলা ধরতে পারি না, এমনিতেই মুখস্থ না হলে তো বুঝছি সময় কিন্তু যে সমস্যা হবে। তাহলে 4 এর জার্মান হচ্ছে ফিয়া, তাহলে ঘন্টা বলবেন উয়া মানে ফিয়া উয়া। আর হচ্ছে কি এরপরে মিনিটটা শুধুমাত্র বলে দিবেন যে ফিয়া উয়া আর মিনিট হচ্ছে 44। 44 কে জার্মান ভাষায় কি বলা হয় তাকে? ফিয়া উন্ড ফিয়ারসিস। তাহলে এটা কিভাবে বলবেন যে ফিয়া উয়ার ফিয়া উন্ড ফিয়ারসিস। সংখ্যাগুলো ভালোভাবে মুখস্থ করবেন। এতটি ক্লাস গেছে A1 এর শেষ পর্যায়ে, এখনো সংখ্যা ভালো মতো মুখস্থ করেন নাই। সংখ্যা মুখস্থ করবেন, হ্যাঁ আশা করি বুঝতে পারছেন, বাট সংখ্যা মুখস্থ না থাকার কারণে বলতে পারেন নাই। এরপরে কে আছে? এরপরে যে আয়শা আপু খুলেন। আয়শা আপু পরেরটা বলেন 7টা 47 এটা কিভাবে হবে বলেন তো দেখি অফিসিয়াল সময়ে। এখন যে বুঝাইলাম হ্যাঁ
ফিয়ার ওন জিভেন সিস জিপসিস। তাই 47 না সরি 47 এর জার্মান কি? 47 হ্যাঁ ফিয়ার ওন জিপসিস, এটাই তো হবে ভাইয়া। মাই দিব ধইরা সংখ্যাগুলো এখনো শিখে নাই, এগুলারে কি করব রে আমি? 47 দাম আছে জিবেন উন ফিয়ারসিস, ও হ্যাঁ, জিভেন ওন ফিয়ার সিস। জিবেন উন ফিয়ারসিস সংখ্যা এখনো শিখে নাই, এগুলো কি করব রে আমি এগুলারে? হ্যাঁ শিখছি ভাইয়া, একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা এলোমেলো হওয়া যাবে না, সংখ্যাগুলো আরো ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ যে তবে 47 এরপর আমি বলি কিভাবে বলতে হয়। ওকে তাহলে বুঝতে পারছেন আপনি কিভাবে বলতে হয়, তাই না? ভাইয়া হঠাৎ করে বলতে গেলে বুঝে উঠতে পারি না যে হঠাৎ করে কোনটা বলতে হবে, আসবে। তাহলে আপনার যদি প্রিপারেশন থাকে হঠাৎ করে আপনাকে বলতে হবে, সমস্যা নেই। আচ্ছা এরপর খুলে না, ঠিক আছে আয়শা আপু সংখ্যাগুলো পড়বেন ভালো করে আপনারা। হ্যাঁ আপনারা দুজন ভাই, মিলে এরপর কিন্তু আমি সংখ্যা একটা ভালো বলি। পারেন না। আচ্ছা কোন ভাই কিছু বলতেছেন? আমি একটা বলি, আপনি একটা বলবেন? আচ্ছা ঠিক আছে বলেন, আপনি নেক্সটটা বলেন তো দেখি, বলে ফেলেন। ভাই কিনা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই 8টা 4, এটা বলেন কিভাবে বলবেন? আক্ট ওন ফিয়ার, এমন না? আক্ট উয়া ফিয়া, আক্ট ওয়া ফিয়া। ফিয়া, গুড মাশাআল্লাহ হইছে। এরপর আরেকজনে বলেন তো 16টা 16, এটা কিভাবে বলবেন? মাইক খুলে বলেন, আমি এর নাম বলবো। Sechs und sechs. জ্যাকসন ওয়া জ্যাক্স জ্যাকসন ওয়া মিনুটেন হবে, জ্যাক্স ওয়া হবে জেকসন না? ওয়ার জ্যাকসন মিনুটেন জেকসন মিনুটেন, গুড। জেকসন ওয়াজ জেকসন মিনুটেন, গুড মাশাআল্লাহ। এরপর আরেকজনে বলেন 19টা 12, এটা আরেকজনে বলেন। ফিচি তুমি আর বলো না, নয়েনসেন ওয়া তুমি বলো না, নয়েনসেন ওয়া সল্ট মিনুটেন তুমি একটা বলছো না, আরেকজনকে বলতে সুযোগ দাও। আরেকজনে বলেন। ভাইয়া 19 Uhr হ্যাঁ 12 Minuten. 12 মিনুটেন, গুড মাশাআল্লাহ। এরপর আরেকজনে বলেন 0 Uhr 1. ein Minuten, 0 Uhr 1 Minuten, গুড মাশাআল্লাহ। 0 Uhr 1 Minuten মানে কয়টা বাজে, এটা বলতে পারবেন? বাংলাতে কয়টা হয় এটা? এটা হলো 24টা বা মানে এটা হচ্ছে বাংলা সময় কোন 12টা, সময়টাকে আমরা 0 Uhr 1 বলবো? 12টা এটা 12টা হবে। মিনিট, গুড। রাত 12টা 1 মিনিট, আবার দুপুর 12টা না, দুপুর 12টাকে 12ই বলে থাকে। হ্যাঁ দুপুরে ওই যে 12টার পরে 13 13 14 15 এইভাবে হিসেব করে এসে লাস্টে রাত 12টাকে আমরা 0 Uhr বলি। হ্যাঁ রাত 12টা বেজে 1 মিনিট মানে পরেরটাও কি সেম না? 12টা 33 না? হ্যাঁ এটাও হবে সেম 12টা 33 মানে 0 Uhr 3 und 0 Uhr 30. 30, গুড মাশাআল্লাহ। অনেকে সবাই বুঝতে পারছেন আশা করি এখানে। হ্যাঁ হতে পারে ওই যে সংখ্যাগুলি ভালোভাবে মুখস্থ না থাকার কারণে বলতে মানে একটু সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি, বাট সংখ্যাগুলো মুখস্থ করে নেবেন, ঠিক আছে? সবাই সংখ্যাগুলো মুখস্থ ক্লাসটা করবেন। ভেজাল হয় না এবার, ওকে বুঝছেন? তাহলে আমাদের এক প্রকারের সময় শিখা কিন্তু শেষ অলরেডি। এটা খুবই সহজ এবং কি এই প্রকারের সময়টা দিয়ে অর্থাৎ অফিসিয়াল সময় দিয়ে আপনি কথা বলতে পারবেন বা শুনতে পারবেন, কাউকে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এখন আমরা যাব ইন অফিসিয়াল সময়ে। হ্যাঁ তো ইন অফিসিয়াল সময়ে আমাদেরকে একটু জটিল লাগবে, বাট এটা আপনাদেরকে শিখতে হবে। কেন? এটা মানে কেউ যদি বলে আপনি যেন বুঝতে পারেন, অথবা কাউকে পড়াতে গেলে যেন বলতে পারেন। হ্যাঁ অথবা বন্ধু বান্ধবের সাথে যেন আনঅফিসিয়ালি ভাবে আপনি কথা বলবেন, যখন তখন আনঅফিসিয়ালি ভাবে সময়টা বলতে পারেন। এই জন্য এটা আপনাকে শিখতে হবে, মাস্ট বি। বাট অফিসিয়াল সময় দিয়ে আমাদের কাবার হয়ে যায়, কিন্তু না, আমাদেরকে আরেক প্রকারে শিখতে হবে, সেটা হচ্ছে আনঅফিসিয়াল সময়। হ্যাঁ তো এটাতে অনেকগুলো প্রকার আছে তো, বা অনেকগুলো সিস্টেম আছে, তো এই জন্য সবাই একটু মনোযোগ দিবেন যে কিভাবে আমরা আনঅফিসিয়াল সময়টা শিখবো। অফিসিয়াল সময় কিন্তু খুবই সহজ এবং কি আপনারা সবাই বুঝতে পারছেন আমি আশা করতেছি। তো এখন আমরা চলে যাব ইন অফিসিয়াল সাইট অর্থাৎ আনঅফিসিয়াল সময়তে চলে যাব। সবাই চলে আসেন ক্লাসের মধ্যে। তাহলে আনঅফিসিয়াল টাইম মানুষ সাধারণত কথা বলার জন্য সব সময় ব্যবহার করে থাকে, তবে আনঅফিসিয়াল টাইমের মধ্যে অনেক জটিলতা রয়েছে, তাই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে বুঝতে হবে। দেখছেন প্রথমে আপনাদেরকে আমরা একটু বলে দিচ্ছি। আচ্ছা এরপরে দেখেন আনঅফিসিয়াল টাইম শেখার জন্য দিনের শিফটগুলো ভালোভাবে জানতে হবে। আনঅফিসিয়াল সময় শেখার আগে আপনাদেরকে আমরা কি জানতে হবে সেটা বলে দিচ্ছি। আচ্ছা তাহলে আমাদের আনঅফিসিয়াল টাইম শেখার ক্ষেত্রে আমাদেরকে কি জানতে হবে? প্রথমে দিনের শিফটগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। তো প্রথমে এই জন্য আনঅফিসিয়াল সময় শেখার আগে আমরা দিনের শিফটগুলো আপনাদেরকে এখানে আমরা তুলে ধরলাম। তো এগুলো আপনারা যেভাবে আছে এভাবে বাংলা অর্থ সহ শুধু মুখস্থ করে নেবে দিনের শিফটগুলি। কেন দিনের শিফটগুলো শিখতে হবে? কারণ আমরা ইংলিশে যেমন আমাদের AM PM দিয়ে আমরা রাত দিন ধরতে পারি বা বুঝতে পারি, কিন্তু জার্মানিতে আপনার AM PM নাই। তো AM PM না থাকার কারণে আমাদেরকে এখানে দিনের ভাগগুলি উল্লেখ করতে হয় সময়ের শেষে।
হ্যাঁ, এখন কি আপনি সকালের সময় বলতেছেন, না দুপুরের সময় বলতেছেন, নাকি রাতের সময় বলতেছেন? এই জন্য আমাদেরকে AM PM না থাকার কারণে দিনের ভাগগুলি শিখতে হবে ভালোভাবে। তো প্রথমে আমরা কি লিখলাম, আম মর্গেন অথবা মর্গেন্স, দুইটার একটা বললেই হয়ে যাবে, দুইটার অর্থই কি সকাল। তাহলে আম মর্গেন অথবা মর্গেন্স অর্থ কি সকাল। তো সকালটা আপনি কখন ধরবেন? এরপর এখন কোশ্চেন হতে পারে না যে ভাইয়া হ্যাঁ সকাল, দুপুর, বিকেল, এখন আমি কোন সময়টাকে সকাল ধরবো, কোন সময়টাকে আমি দুপুর ধরবো, কোনটাকে আমরা সন্ধ্যা ধরবো? তো সেটার জন্য আমরা একটা আনুমানিক একটা টাইম আপনাদেরকে ধরে দিছি যে সকাল 6টা থেকে সকাল 10টা, মানে 6টা থেকে 10টা পর্যন্ত এই সময়টাকে আপনি আনুমানিক সকাল হিসেবে ধরে নিতে পারেন। এরপরে দেখেন আম ফর মিডটাগ অথবা ফর মিডটাগস, অর্থাৎ সকাল এবং দুপুরের যে মধ্যবর্তী সময়টা থাকে ওটাকে কি বলা হয় থাকে? দ্বিপ্রহর বলা হয় থাকে আর কি, শুদ্ধ ভাষা মনে হয় মেবি। তাহলে সকাল এবং কি দুপুর হওয়ার মাঝামাঝি সময়টাকে দ্বিপ্রহর বলা হয়। তো এই দ্বিপ্রহরের সময় যখন আপনি কোনো টাইম বলতে যাবেন তখন অবশ্যই আপনাকে এই ফর মিডটাগ অথবা ফর মিডটাগস দুইটার একটা আপনাকে মাস্ট বি উল্লেখ করতে হবে। তো এটা কোন সময়ের মধ্যে হতে পারে সেটা আমরা আনুমানিক একটা সময় দিয়ে দিলাম যে 10টা থেকে 12টা, অর্থাৎ সকাল 10টা থেকে 12টার মধ্যে আমরা এই দ্বিপ্রহর সময়টাকে ধরে নিব। এরপর দেখেন মিডটাগ অথবা মিডটাগস মানে দুপুর। হ্যাঁ, দুইটার অর্থই কি দুপুর। তো এখন আমরা বলতে পারি কি যে ভাই কোন সময়টা আমি দুপুর ধরবো? তো সেই সময়টা আমরা আনুমানিক দিয়ে দিলাম, সেটা হচ্ছে 12টা থেকে 16টা পর্যন্ত, মানে আমাদের বাঙালি টাইম হচ্ছে 12টা থেকে 4টা পর্যন্ত আর কি। হ্যাঁ, অর্থাৎ দুপুর 12টা থেকে দুপুর 4টা পর্যন্ত এই টাইমটাকে আমরা ধরবো কি দুপুর হিসাবে গণনা করব বা দুপুর হিসাবে ধরবো, গণ্য করব। এরপরে আসেন নাখমিটাক অথবা নাখমিটাক্স মানে বিকেল। তো এখন বিকেলের সময়টা কতটুকু হবে? সেটা হচ্ছে 16টা থেকে 18টা, মানে 4টা থেকে 6টা পর্যন্ত এই সময়টাকে আমরা বিকেল হিসেবে ধরে নিতে পারি। এরপর আসেন আবেন্ড অথবা আবেন্ডস মানে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলার সময়টা কতটুকু হবে? 18টা থেকে 22টা, যেটা হচ্ছে আমাদের 6টা থেকে 10টা পর্যন্ত আর কি। হ্যাঁ, তো 6টা থেকে 10টা পর্যন্ত এই সময়টাকে আমরা সন্ধ্যা হিসেবে ধরতে পারি। এরপর আসেন নাক্ট অথবা নাক্স মানে রাত্রিবেলা বা রাত। তো এই রাত্রিবেলার কোন সময়টুকু করে আমরা রাত্রিবেলা ধরবো? সেটা হচ্ছে 22টা থেকে 6টা পর্যন্ত, ভোর 6টা পর্যন্ত এই সময়টাকে আমরা রাত হিসাবে গণ্য করব। তো আমাদের বাংলা সময় হচ্ছে 10টা থেকে 6টা আর কি। হ্যাঁ, 10টা থেকে রাত 10টা থেকে রাত 6টা পর্যন্ত, অর্থাৎ ভোর 6টা পর্যন্ত এই সময়টুকুকে আমরা কি হিসাবে ধরবো? রাত হিসাবে ধরবো। তো আপনাদেরকে আমরা প্রথমে কি করছি, এদিনের শিফটগুলো দিয়ে দিছি এবং কি আনুমানিক একটা হিসেব ধরে দিছি যে এই হিসেবটুকুকে আমরা এই ভাগটাকে অর্থাৎ 6টা থেকে 10টা পর্যন্ত এটাকে আমরা সকাল হিসেবে ধরি। এরপর 10টা থেকে 12টা পর্যন্ত এটাকে দ্বিপ্রহর হিসেবে ধরি। এরপর আমাদের 12টা থেকে 4টা পর্যন্ত এটা দুপুর হিসেবে ধরি। 4টা থেকে 6টা পর্যন্ত এটাকে বিকেল হিসেবে ধরি। এরপর আমাদের 6টা থেকে 10টা পর্যন্ত এটাকে আমরা সন্ধ্যা হিসেবে ধরি এবং 10টা থেকে 6টা পর্যন্ত এটাকে আমরা রাত্রি হিসেবে ধরি। এগুলোকে বলা হয় থাকে এক একটি দিনের শিফট বা দিনের ভাগ আর কি এগুলা। তো এই দিনের ভাগগুলা আমাদের জার্মানিতে অর্থাৎ ঋতু ভেদে একটু কম বেশি হতে পারে। এটা যে একবারে ফিক্সড যে আপনি যদি পরে আমাকে এসে বলেন না যে ভাই আপনি বলছেন না 6টা থেকে 10টা পর্যন্ত এটা সকালবেলা হয়, এখন তো আমি ওইখানে দেখতেছি যে না 6টা থেকে দেখতেছি আবার 12টা পর্যন্ত ওইখানে সকাল ধরতেছে ওনারা, বা 6টা থেকে আমাদের 8টা পর্যন্ত এটাকে শুধুমাত্র সকাল ধরতেছে। তো এটা কেন হচ্ছে? এই জন্য আগে বলে দিচ্ছি যে ঋতুভেদে এগুলো একটু তারতম্য হতে পারে, অর্থাৎ সময়গুলো আমাদের কি একবারে ফিক্সড না, বাট আমাদের বোঝার সুবিধার্থে আমরা জাস্ট শুধুমাত্র একটা সময় ধরে আপনাদেরকে এখানে বুঝাচ্ছি। তো এখানে এই সময়গুলো ধরে বোঝানোর কারণ হচ্ছে এটাই, যেন আপনারা কি যে ভাগগুলা প্রয়োগ করতে পারেন, অর্থাৎ ওয়েদারের উপরে আমরা নির্ভর করে যেন বলতে পারি। হ্যাঁ, আমরা তো মানুষ, আমরা তো বুঝতে পারি না যে হ্যাঁ এই যে ভোর হচ্ছে বা কি সূর্য উঠতেছে তার মানে কি তখন সকাল হচ্ছে, তাহলে এটা সকালবেলা। এরপর এখন দেখতেছি কি সূর্যটা একটু উপরে উঠে গেছে, আমাদের মাথার কাছাকাছি চলে আসছে, তার মানে কি একটু দুপুরবেলা হয়ে যাচ্ছে, মানে দ্বিপ্রহরে আসছে, তাহলে ওটাকে আমরা দ্বিপ্রহর বলবো। এরপর একবার সূর্য যখন মাথার উপরে থাকবে তার মানে কি এটা দুপুর হয়ে গেছে। তো ওয়েদারটা দেখলে তো আমরা অনুমান করতে পারি, তাই না, যে এটা কোন দিনের কোন শিফটটা চলতেছে। তো এই জন্য ওই অনুমানের উপরে নির্ভর করে আপনি এগুলো প্রয়োগ করতে হবে আপনাকে সময়ের শেষে। বাট এটা শুধুমাত্র সময়টা তুলে ধরলাম শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে, বুঝছেন, শুধুমাত্র বোঝার সুবিধার্থে সময়গুলো তুলে ধরলাম। বাট সময়গুলা পরিপূর্ণ মানে একবারে ফিক্সড না যে 10টা থেকে 6টাই বললাম যে 10টা থেকে 6টাকেই আমি শুধুমাত্র রাত বলবো, 6টা থেকে 10টা এটাকেই শুধুমাত্র আমি সন্ধ্যা বলবো, এটা কিন্তু ফিক্সড না। এটা আপনার ঋতুভেদে জার্মানিতে কি পরিবর্তন হতে পারে। জার্মানিতে এমন সময় যায় যে রাত 9টা 10টা মানে আমাদের 10টা বেজে যায়, তবুও ওইখানে বলে সূর্য ডুবতেছে। হ্যাঁ, মানে সূর্য যেতে দেরি হয়। তো তখন আপনি কি ওটা কি রাত্রি বলবেন না সন্ধ্যা বলবেন? অবশ্যই সন্ধ্যা বলবেন। তো এইভাবে আপনাকে ওয়েদারের উপরে নির্ভর করে এগুলা প্রয়োগ করতে হবে, আপনি একবারে এটা ফিক্সড সময় হিসেবে ধরবেন না।
আচ্ছা, তো এখানে কি লিখছি আমরা দেখেন, দিনের এই শিফটগুলো সব সময় নির্দিষ্ট থাকে না। ঋতু পরিবর্তনের সাথে এই শিফটগুলোর কিছুটা পরিবর্তন ঘটে। যেমন জার্মানিতে শীতকালে দিন অনেক ছোট হয়ে থাকে, হ্যাঁ, ফলে বিকেল 4টার সময় সূর্য ডুবে যায় এবং 4টার পর সন্ধ্যা হয়ে যায়। দেখছেন, বিকেল মানে কি 4টা বাজে ওদের সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে তো আমি 4টা বাজে কি লিখছিলাম, দুপুর লিখছিলাম। তো আপনি কি ওটা কি তখন কি বলতে পারবেন যে ভাই এখানে 4টা বাজছে, সূর্য ডুবে গেছে, আমি এটাকে দুপুর বলবো? এটা কি সম্ভব? সম্ভব না। বাট বোঝার সুবিধার্থে আমরা টাইমটা উল্লেখ করে দিলাম। তো এই ঋতু বেদে ওয়েদারের উপরে নির্ভর করে আপনি এগুলা বলবেন আর কি। ঠিক আছে, তো আমাদের কি দিনের শিফটগুলো এখন মনে করেন যে বোঝা অথবা শিখা শেষ। এখন আমরা দেখি পরবর্তীতে কি আছে আমাদের। আনঅফিসিয়াল টাইমের ঘন্টা। তো প্রথমে আমরা ঘন্টা বলা শিখবো। আনঅফিসিয়াল সময়তে আপনি ঘন্টাগুলো কিভাবে বলতে হয়। আনঅফিসিয়াল টাইমে 12 ঘন্টা হিসেব করা হয়। ইংরেজি সময় AM অথবা PM এর মাধ্যমে আমরা রাতের 12টা এবং দিনের 12টার মধ্যে পার্থক্য বুঝতে পারি। আর জার্মান আনঅফিসিয়াল টাইমের ক্ষেত্রে দিনের শিফটগুলো উল্লেখ করা হয় বলে রাত এবং দিনের সময়ের মাঝে পার্থক্য সহজেই চেনা যায়। দেখছেন, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেই ফেলছি। হ্যাঁ, প্রথমে এখানে দুইটা আপনাদেরকে তথ্য দেওয়া হয়েছে। একটা হচ্ছে কি, আমরা যে ইংলিশে AM PM দিয়ে রাত দিন আমরা কি করি বুঝতে পারি যে AM মানে দিনের বেলা হচ্ছে, PM মানে কি রাত্রের বেলা বোঝাচ্ছে এখানে। আর জার্মানিতে কিন্তু AM PM নাই। জার্মানিতে আপনি কি করবেন, জার্মানিতে আপনি ওই যে দিনের ভাগগুলা সময় শেষে বলে দিতে হবে। হ্যাঁ, দিনের ভাগগুলো কি করবেন সময় শেষে বলে দিবেন ওয়েদারের উপরে ডিমান্ড করে, যে এখন কয়টা বাজতে, বিকেলের সময় বলতেছেন তাহলে বিকেলের জার্মানটা বলে দিবেন। রাত্রি হয়েছে, রাতের সময়টা আপনি বলতেছেন তখন আপনি রাত্রির জার্মানটা বলে দিবেন। এভাবে সকালের সময় বলতেছেন তাহলে আপনি সময় শেষে সকালের জার্মানটা অর্থাৎ মর্গেন অথবা মর্গেন অথবা মর্গেন্স এই শব্দটা বলে দিবেন সময় শেষে। তাহলে আপনার AM PM এর কাজটা হয়ে যাচ্ছে। এবং আরেকটা তথ্য হচ্ছে, আমাদের এখানে আনঅফিসিয়াল সময়তে 12 ঘন্টা হিসেব করা হয়। যেমন আমরা বাংলাদেশে 12 ঘন্টা হিসেব করে থাকি, ওই 12 ঘন্টার হিসেবটা আমাদের জার্মানিতে আনঅফিসিয়াল সময়ে করা হয়ে থাকে। তো দেখেন, অফিসিয়াল সময়তে কিন্তু আমরা 24 ঘন্টা হিসেব করে আসছি, তাই না? দুপুর 12টার পরে 13টা 14টা 15টা এভাবে আমরা 24 ঘন্টা হিসেব করে আসছি। কিন্তু আনঅফিসিয়াল সময়ে আমাদের 12 ঘন্টা হিসেব হবে। তো চলেন এখন আমরা একটু ঘন্টা বলা শিখে নিয়ে আসেন, যে আনঅফিসিয়াল সময়ে কিভাবে ঘন্টা বলবেন। তো প্রথমে আমরা বাংলাটা দেখি, যে বাংলাতে আমরা লিখলাম রাত 1টা, অর্থাৎ এই রাত 1টা বাজছে, এটাকে আপনি আনঅফিসিয়ালি সময়তে কিভাবে বলবেন। তখন আপনি বলবেন যে 1 Uhr nachts। 1 Uhr nachts মানে অফিসিয়ালের মতো। দেখেন, শুধুমাত্র ঘন্টাটা বলছে, অর্থাৎ 1টা, একে জার্মানটা বলছে যে 1, এরপরে ঘন্টার জন্য উয়া, অর্থাৎ 1 Uhr মানে 1টা। এখন আমি যেহেতু রাতের কথা বলতেছি এখানে, রাতের সময়টা বলতেছি এখানে, এই জন্য আমি কি করছি, এই যে রাতের শব্দটা আমি এখানে লাস্টে লিখে দিছি যে নাক্স। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা রাতের 1টার কথা আপনি বলতেছেন। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি দুপুর 1টার কথা বলতে চান, যে ভাই দিনের 1টা বলবো, সেটা কিভাবে বলবো, সেটা বলবেন যে 1 Uhr mittags, অর্থাৎ দুপুর 1টা। তাহলে আমরা প্রথমটা যে রাতের 1টা বাজছে, পরেরটা যে দিনের 1টা বাজছে, দুপুরের 1টা বাজছে, এটা আমরা কিভাবে বুঝছি, সেটা আমরা এই যে সময়ের শেষে দিনের ভাগগুলো দেখেই বুঝে ফেলছি। হ্যাঁ, যে নাটস এটা মানে রাতের 1টার কথা বলছে, আর এই 1 Uhr পরে মিডটাক্স মানে এটা দুপুর 1টার কথা বলতেছে। কেননা এই যে দিনের ভাগগুলো আমরা প্রথমেই শিখে আসছি। এইভাবে আনঅফিসিয়াল সময়তে আপনি ঘন্টা শেষে ওই যে দিনের ভাগগুলি বসায় দিতে হবে, তাহলে আপনার আনঅফিসিয়াল সময় বলা হয়ে যাবে। কেউ কি কোশ্চেন করবেন? কোশ্চেনের জন্য হাত উঠাইছে কেউ, নাকি সময় শেষ হয়ে আসছে? আচ্ছা, এখন আপনারা বলেন, এটা কি এই যে প্রথম ঘন্টাটা কি বুঝতে পারছেন যে আনঅফিসিয়াল সময় কিভাবে ঘন্টা বলবেন? প্রথম উদাহরণটা জি বুঝতে পেরেছি ভাইয়া। বাকি সবাই কি বুঝতে পারছেন যে আনঅফিসিয়াল সময় কিভাবে বলতে হয়? জাস্ট শুধুমাত্র কি করতে হয়, যে দিনের ভাগগুলো বসায় দিতে হয় ঘন্টা শেষে, বুঝছেন? এই যে 1 Uhr, এই যে অফিসিয়াল সময়ের মতো 1 Uhr শুধুমাত্র আমি রাত্রির 1টা বললে নাটস বলবো, আর দুপুরে 1টা বললে দুপুরের জার্মান মিডটাক্স বলবো। এভাবে দিনের ভাগগুলো শুধুমাত্র বসাই দিব। তো সেম দেখেন নিচে আরো উদাহরণ দেখেন, যে রাত্রি 2টা অর্থাৎ রাত 2টা, এটাকে আমরা কিভাবে আনঅফিসিয়ালিতে বলবো, 2 Uhr nachts, অর্থাৎ 2 Uhr। 2 এর জার্মান কি, 2 এর জার্মান হচ্ছে 2, আর ঘন্টার জার্মান হচ্ছে Uhr, অর্থাৎ 2 Uhr। এবং যেহেতু আমি রাত্রি 2টা বলতেছি, এই জন্য আমি রাতের জার্মানটা এখানে বসাতে হবে। রাতের জার্মান হচ্ছে নাক্স, অর্থাৎ 2 Uhr nachts মানে রাতের 2টা। এখন আমি যদি দুপুরে 2টা বলতে চাই, তখন আমাকে কি করতে হবে, 2 Uhr পরে দুপুরে জার্মানটা বসা দিতে হবে, যে মিডটাক্স। 2 Uhr mittags মানে দুপুর 2টা। এভাবে দেখেন রাত 3টা 3 Uhr nachts, দুপুর 3টা 3 Uhr mittags। এরপর দেখেন 4টা, অর্থাৎ রাত 4টাকে কি বলবো, 4 Uhr nachts,
এরপর বিকেল 4টাকে কি বলবো ফিয়া উয়া নাখ মিটাক্স, অর্থাৎ বিকেলের জার্মান কি নাখ মিটাক্স। যেহেতু আমি বিকেল 4টার কথা এখানে বলতেছি, এই জন্য আমি বিকেল বেলার শব্দটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে, ফিয়া উয়া নাখ মিটাক্স। আর এখানে যেহেতু আমি রাতে 4টার কথা বলতেছি, এই জন্য আমাকে সময় শেষে রাত্রির জার্মানটা উল্লেখ করে দিতে হবে, নাক্স। এভাবে দেখেন রাত 5টা, হ্যাঁ রাত 5টাকে আমরা কি বলতেছি ফুনফ উয়া নাক্স, এটা রাত্রি 5টা হয়েছে। এখন তো আমাদের বিকেল 5টাও তো হতে পারে, তাই না? তখন এই বিকেল 5টাকে কিভাবে বলবেন ফুনফ উয়া নাখ মিটাক্স, মানে বিকেল, নাখ মিটাক্স মানে কি বিকেল, তাহলে ফুনফ উয়া নাখ মিটাক্স এটা হচ্ছে বিকেলের 5টা। এই নাখ মিটাক্স, নাক্স, মগেন্স এগুলা দিয়ে আমরা সময়টা কি এএম ফিএম মানে সময়ের ভাগগুলা বুঝে ফেলতে পারবো, যে হ্যাঁ আমাকে এখানে আনঅফিসিয়ালি ভাবে কি দিনের কোন অংশে সময়ের কথা বলা হচ্ছে, কি রাত্রির কথা বলতেছে, নাকি সকালের কথা বলতেছে, নাকি দুপুরের কথা বলতেছে। এইভাবে দিনের ভাগগুলো দেখে আমরা বলবো, অর্থাৎ এএম ফিএম হবে না, আমাদেরকে বলতে হবে কি নাক্স, মগেন্স, হ্যাঁ এরপরে নাখ মিটাক্স, আবেন্স। এইভাবে আমাদের দিনের ভাগগুলো আমরা প্রথমে শিখে নিছি, ওই ভাগগুলো শুধুমাত্র সময় শেষে আপনাকে বলতে হবে। হ্যাঁ, তো বাকি উদাহরণগুলো আমি আর বললাম না। হ্যাঁ, 2-3টা উপর যদি 2-3টা বুঝেন তাহলে বাকি সবগুলা সেম। হ্যাঁ ভাই এখানে একটা ভুল আছে। হ্যাঁ, কোন জায়গায়? এই যে এখানে ফোন ফি নিচে হচ্ছে জ্যাক্স হবে, জ্যাক্স, বাট এখানে ফোন ফি লেখা আছে মেথে। কত নাম্বারটা এখানে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গুড, মাশাআল্লাহ, ভালো দেখতে পাচ্ছেন। অর্থাৎ জেক্স এখানে যে 6 হবে আর কি। হ্যাঁ, জেক্স ওয়া মগেন এখানে যে 5 লিখে ফেলছিল টাইপিং এ, এটা 6 হবে। আচ্ছা, এটা আমি এখনই করে দিচ্ছি। তো দেখাও যায় না। আচ্ছা থাক, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এই লেখাটা দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন যে এখানে 6 হবে। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাবে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে আরো নিচে আরেকটু মনে ভুল আছে, এটা আমার চোখে পড়ছে, এটা আমি কেটে দিয়েছিলাম, এটা চোখে পড়ে নাই। তাহলে এমনিতে সময়টা তো বুঝতে পারছেন যে কিভাবে ঘন্টাটা বলতে হয়, এটা কি সবাই বুঝতে পারছেন কিভাবে ঘন্টা বলবেন আনঅফিসিয়ালি সময়তে? জি 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 ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকি উদাহরণটা আমি আর বললাম না। হ্যাঁ, এটা আপনারা একটু করে নিবেন। হ্যাঁ বলেন ভাই। পিছন থেকে হচ্ছে আপনার ওইখানে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতেছে, মেবি কেউ মিউজিক শুনতেছে আই থিং। এই দাঁড়ান, ক্লাসে বলতে দাও, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছে। সরি, ওই সময় পাচ্ছে, নয়েজ হচ্ছে, একটু আওয়াজ কমাও বা হেডফোন না। ওকে গাইস। আচ্ছা, এরপরে দেখেন আমরা কি লিখছি। যেহেতু জার্মানিতে শীতকালে 4টা বাজে সূর্য ডুবে যায়, তাই শীতকালে ফুনফুয়া নাখমিটাগ না বলে ফুনফুয়া আবেন্স বলবো। ওই যে ওই কথাটাই আর কি, যে হ্যাঁ আমাদের ওয়েদারের উপরে নির্ভর করে আমরা কি করব, ওই দিনের ভাগগুলা বলবো। তো 4টা বাজে যেহেতু আমাদের সূর্যই ডুবে যায়, হ্যাঁ অনেক ছোট দিন হয়, তো এই জন্য 4টা বাজে আমাদের সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো তখন আমরা ওই সন্ধ্যাটা জার্মানটাই বলবো, যে ফুনফুয়া নাখমিটাক্স না বলে ফুনফুয়া আবেন বলবো। নাখমিটাগ মানে কি বিকেল বেলা, তো তখন তো সন্ধ্যা হয়ে গেছে, তখন আপনি কি বলবেন নাখমিটাগ না বলে সন্ধ্যা জার্মান আবেন্স বলবেন। যেটা আমরা উপরে অলরেডি কি ওই যে ব্যাখ্যা করেই আসছি বা বলেই আসছি, যে ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের কি হয় সময়ের ওই ভাগগুলার পরিবর্তনও আসে। ওটা শুধুমাত্র শিখার জন্য আমরা কি করছি, একটা ফিক্সড সময় আপনাদেরকে এখানে তুলে ধরছি, যে শিখার জন্য, যে এটাকে সকাল বলি, এটাকে দুপুর বলি, এভাবে তুলে ধরছি। বাট ওয়েদারের উপরে নির্ভর করে আপনি এগুলো একটু কি কম বেশি বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনার কাছে সকাল হয়েছে, সূর্য উঠতেছে, এখন সকাল মনে হচ্ছে, তখন সকালে জার্মানটা বলবেন। এরপর দেখতেছেন যে কি দুপুর হচ্ছে মনে হচ্ছে, তখন আপনার দ্বিপ্রহর মনে হচ্ছে, তখন দ্বিপ্রহরের জার্মান ফর মিডটাক্স বলবেন। এরপর দুপুর মাথার উপরে একবার সূর্য আছে, তখন আপনি দুপুর মনে হচ্ছে, তখন আপনি কি করবেন দুপুরের জার্মানটা বলবেন। এভাবে আপনি ওয়েদারের উপরে নির্ভর করে সময়গুলা বলবেন। ঠিক আছে, ওটার জন্য একবারে ফিক্সড সময় না, যে ভাইয়া একবারে ফিক্সড সময় তুলে দিছে, এটা এতটা থেকে এতটা পর্যন্ত আমাকে এগুলো বলতে হবে, কিন্তু না, এটা আপনি ওয়েদার উপর ডিমান্ড করে ইউজ করবেন। আচ্ছা, এখন আপনাদের যেহেতু ঘন্টা শিখা শেষ হয়ে গেছে, হ্যাঁ আমাদের ঘন্টা শিখা কিন্তু শেষ অলরেডি, যে আনঅফিসিয়াল সময়তে কিভাবে ঘন্টা বলতে হয়। এখন আমরা শিখবো আনঅফিসিয়াল এই ঘন্টাগুলোর সাথে তো মিনিটও আসতে পারে, যেমন আমরা অফিসিয়ালি শিখছিলাম ঘন্টার সাথে কি মিনিটও থাকতে পারে, তো আনঅফিসিয়াল সময়তে তো ঘন্টাগুলোর সাথে মিনিট আসতে পারে। তো এই ঘন্টাগুলোর সাথে মিনিটটা আমরা কিভাবে বলবো সেই জিনিসটা আমরা এখন শিখবো। আমাদের ক্লাসের কয় মিনিট আছে? 9 মিনিট রয়েছে। 9 মিনিট হয়েছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে করা যাবে। আচ্ছা, তো এখন আমরা আনঅফিসিয়াল টাইমের মিনিট যে বলবো, এই মিনিটের কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা এখন শিখবো আর কি। দেখেন তো কি লিখছি সেটা আগে দিয়ে দেখেন। আনঅফিসিয়াল টাইমে মিনিট আগে বলা হয় এবং ঘন্টা পরে বলা হয়। নিম্নলিখিত শব্দগুলো আনঅফিসিয়াল টাইমে মিনিটের পর এবং ঘন্টার আগে ব্যবহৃত হয়। একটু সবাই খেয়াল করেন, খুব ইম্পর্টেন্স কথা এখানে লেখা আছে, যে আনঅফিসিয়াল টাইমে আগে আপনাকে কি বলতে হবে, মিনিটটা বলতে হবে। আর অফিসিয়াল সময় আমরা আগে কি বলছিলাম,
ঘন্টাটা বলছিলাম, খেয়াল আছে কিনা জানি না আপনাদের। অফিসিয়াল সময় যখন আমরা শিখছি তখন আমরা ঘন্টাটা আগে বলছিলাম, এরপরে ঘন্টার পরে যে মিনিটটা ছিল ওই মিনিটটা বলছিলাম, কিন্তু আনঅফিসিয়াল সময়তে আপনাকে মিনিটটা আগে বলতে হবে। এই যে আমরা এখানে লিখে দিছি যে আনঅফিসিয়াল টাইমে মিনিটটা আপনাকে আগে বলতে হবে, মিনিট বলার পরে আপনি ঘন্টা বলবেন। বুঝতে পারছেন? তাহলে আনঅফিসিয়াল সময় আর অফিসিয়াল সময়ের মধ্যে পার্থক্য। এরপরে কি লিখছি, আনঅফিসিয়াল টাইমে মিনিটের পর এবং ঘন্টার আগে ব্যবহৃত হবে এই যে নিম্নলিখিত শব্দগুলি। অর্থাৎ আনঅফিসিয়াল সময়তে আপনি যে মিনিটটা প্রথমে বলবেন ওই মিনিটটা বলে আপনাকে এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। এখানে আমরা কিছু শব্দ লিখছি, এই শব্দগুলো ইউজ করতে হবে কখন, আপনি মিনিটের সংখ্যাটা বলে এরপর আপনাকে ওই মিনিটের সংখ্যার পরে এই ওয়ার্ডগুলো আপনি ইউজ করবেন, এরপরে গিয়ে আপনি ঘন্টা উল্লেখ করবেন। যেটা আমরা এখানে লিখছি যে দেখেন নিম্নলিখিত শব্দগুলো আনঅফিসিয়াল টাইমের মিনিটের পর এবং ঘন্টার আগে, দেখছেন মিনিটটা আগে বলবেন, তো মিনিটের পরে আপনি এই ওয়ার্ডগুলো ব্যবহার করবেন, এরপরে গিয়ে শেষে আপনি ঘন্টাটা বলবেন বা ব্যবহার করবেন। তো আমরা উদাহরণ দেখলে একবারে ক্লিয়ার হয়ে যাব। তো প্রথমে আমরা শুধুমাত্র শব্দগুলো এখানে একটু পড়ি, যে নাক, ফোয়া, ফিয়ারটেল, খুর্স, হাল্ব, ফর হাল্ব, নাক হাল্ব, খুর্স হাল্ব, এই সবগুলো ধরে ধরে নিচে আমি এখন দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমরা নাক দিয়ে দেখব, অর্থাৎ মিনিটের ক্ষেত্রে নাকটা আমরা কিভাবে ইউজ করবো এই শব্দগুলা। তো প্রথমে আমরা নাক শব্দটা দেখি, আসেন। এই নাক, এই নাকের বাংলা অর্থ হচ্ছে ফরে। তো এটা এই নাক, এই শব্দটা আমরা 1 থেকে 44 মিনিট পর্যন্ত এই নাক ব্যবহার করতে পারবো। আমরা উপরে দেখে আসছি, কি দেখে আসছি, যে আনঅফিসিয়াল সময়ে মিনিটটা বলবেন, মিনিটের পরে আপনাকে মাস্ট বি এই সংখ্যা অর্থাৎ এই ওয়ার্ডগুলো আপনাকে ব্যবহার করতে হবে, এরপরে গিয়ে আপনাকে ঘন্টা বলতে হবে। তো এখন আমরা কি জানতে হবে এটাই শুধু, যে ভাইয়া আমি কোন মিনিটের সাথে নাক বলবো, কোন মিনিটের সাথে ফ বলবো, কোন মিনিটের সাথে ফিয়ারটেল বলবো, কোন মিনিটের সাথে খুর্স বলবো, কোন মিনিটের সাথে হাল বলবো, এটা তো আমাকে জানতে হবে, তাই না? তো ওই জানাগুলোই এখন আমরা শুধুমাত্র জানবো, যে কোন মিনিটের সাথে আপনি নাক বসাবেন, কোন মিনিটের সাথে আপনি ফ বসাবেন, কোনটার সাথে ফিয়ারটেল বসাবেন, সেটা আমরা একটু দেখব। তো প্রথমে আমরা নাক নিয়ে শুরু করলাম, যে নাক নামক এই শব্দটা আপনি কখন বলবেন। এই যে এই নাক, নাকের বাংলা অর্থ হচ্ছে ফরে, এটা আপনি 1 মিনিট থেকে শুরু করে 44 মিনিট পর্যন্ত এই নাক নামক এই শব্দটা ব্যবহার করবেন। তো উদাহরণ দেখেন, একবার স্পষ্ট হবেন। আমরা একটা সময় লিখলাম এখানে, রাত 12টা বেজে 5 মিনিট, 12টা বেজে 5 মিনিট। এটা আমরা আনঅফিসিয়ালি সময় আমরা এখন দেখবো। হ্যাঁ, আনঅফিসিয়ালিতে কিভাবে বলে এটাকে, ফুনফ নাখ সোলফ, ফুনফ নাখ সোলফ। সবাই খেয়াল করেন, আনঅফিসিয়ালিতে আমাদেরকে সব সময় আগে কি বলতে হবে, মিনিট বলতে হবে। হ্যাঁ, আনঅফিসিয়াল সময় আমাদেরকে কি বলতে হবে, ঘন্টার সাথে যদি মিনিট থাকে তাহলে আমাদেরকে সব সময় বলা শুরু করতে হবে মিনিট দিয়ে। তো আমাদের এখানে মিনিট কত মিনিট আছে, 5 মিনিট আছে, মিনিটের ঘরে আমার কত আছে, 5 আছে। তো 5 এর জার্মান কি, ফুনফ। এখন আমরা জানি মিনিটের পরে আমাদেরকে এই যে এখানে যে ছোট ছোট শব্দ আছে, ওয়ার্ড আছে, এগুলো আমাদেরকে ইউজ করতে হয়। তো আমি মিনিট বললাম ফুনফ, এখন আমি এই ওয়ার্ডগুলো থেকে এই নাক নামক শব্দটা ইউজ করব। হ্যাঁ, যেটা বাংলা অর্থ হয় ফরে। তো আমি ফুনফ বলে এই নাক বসাবো, ফুনফ বলে আমি কি বসাইছি, নাক বসাইছি। এরপরে আমাকে ঘন্টাটা বলতে হবে। তো আমার এখানে ঘন্টার ঘরে কত আছে, 12 আছে, এবং 12 জার্মান কি, সোলফ, 12 জার্মান কি, সোলফ। আর এখন যেহেতু আমি রাতের সময়টা এখানে বলতেছি, আমরা জানি কি আনঅফিসিয়াল সময়ে এএম পিএম হয় না, শুধুমাত্র কি দিনের বাঘগুলা শেষে বসাতে হয়। তো আমরা যেহেতু এখানে রাতের সময় বলতেছি, এই জন্য আমরা এই রাতের জার্মান নাক্স লাস্টে ব্র্যাকেটে লিখে দিছি। হ্যাঁ, যেটা সচরাচর আপনি যখন বাস্তবে বলতে যাবেন তখন সাধারণত বলতে হয় না, কারণ আপনারা মনে করেন 2জন ব্যক্তি আছেন, তো আপনার বন্ধু আপনাকে জিজ্ঞেস করছে রাত্রিবেলা যে বন্ধু কয়টা বাজে রে এখন, তখন আপনি বললেন যে কি 12টা 5 মিনিট। তো বন্ধু তো অবশ্যই বুঝতে পারছে যে হ্যাঁ এখন তো আমার রাত্রিবেলার সময় আমার বন্ধু বলতেছে, এই জন্য ওই রাতটা না বললেও চলে। বা যখন লিখতে যাবেন অথবা কাউকে বুঝাতে যাবেন তখন অবশ্যই মাস্ট বি এই নাক্স, মিড টাক্স এই শব্দগুলো আপনারা ইউজ করবেন। ঠিক আছে? তো দেখেন, তাহলে আমরা এখন শিখতেছি কি আনঅফিসিয়াল সময়ে ঘন্টার সাথে যদি মিনিট থাকে, ওই মিনিট সহকারে ঘন্টাটা কিভাবে বলতে হয় সেটা দেখতেছি। তো আমরা একটাই টাইম লিখলাম প্রথমে, সেটা হচ্ছে কি রাত 12টা 5। হ্যাঁ, 12টা 5 এটাকে কিভাবে বলতে হয়, আমরা আনঅফিসিয়াল সময়তে মিনিটটা আগে বলতে হয়। তো এই জন্য মিনিটের সংখ্যা যেহেতু আমাদের 5 এর জার্মান হচ্ছে ফুনফ, 5 এর জার্মান হচ্ছে ফুনফ। এরপর আমরা জানি মিনিট বলার পরে এবং ঘন্টা বলার আগে মাঝখান দিয়ে কিছু শব্দ ইউজ করতে হয়।
ওই শব্দগুলা নাখ, ফা, ফিয়ারটেল, খুরস, হাল্ব, ফর হাল্ব, নাখ হাল্ব, খুরস হাল্ব এই শব্দগুলা ইউজ করতে হয়। তো আমরা এখানে দেখেন এই ফুনফের পরে নাখ নামক এই শব্দটা ইউজ করছি, এবং এই নাখ নামক এই শব্দটা আপনি কত মিনিট পর্যন্ত ইউজ করতে পারবেন? 1 মিনিট থেকে শুরু করে 44 মিনিট পর্যন্ত আপনি এই নাখ নামক শব্দটা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনারা 2 মিনিট হোক, 3 মিনিট হোক, 7 মিনিট হোক, 10 মিনিট হোক, 12 হোক, 25 মিনিট হোক, যাই মিনিট হোক না কেন 44 মিনিট পর্যন্ত আপনি কি করবেন? মিনিটের সংখ্যাটা বলে এরপর আপনি এই নাখ নামক শব্দটা বলবেন এবং তারপর আপনি ঘন্টার সংখ্যাটা বলবেন। তো এখানে আমাদের মিনিট হচ্ছে ফুন, এজন্য আমরা এখানে ফুন বসাইছি। এরপর আমি জানি কি 1 থেকে 44 মিনিটের মধ্যে যদি মিনিটের সংখ্যাটা হয় তাহলে আমরা নাখ নামক এই শব্দটা ব্যবহার করতে হয় বা ব্যবহার করব। তো এই জন্য আমরা এখানে নাখ নামক শব্দটা বসাইছি। এরপর আমাদের ঘন্টার ঘরে 12 আছে, 12 যার মানে হচ্ছে সোলফ। আর আনঅফিসিয়াল সময় যেহেতু আমি বলতেছি, আনঅফিসিয়াল সময় বলার ক্ষেত্রে দিনের ভাগগুলো উল্লেখ করতে হয়। তো আমি যেহেতু এখানে রাতের সময় বলতেছি এই জন্য রাতের যার মান নাক্স আমি লিখে দিছি। তাহলে ফুন নাখ সোলফ মানে রাত 12টা 5 মিনিট, মিনিটটা আগে বলতে হয়। সেম ভাবে সেকেন্ড উদাহরণটা দেখেন। সেকেন্ড উদাহরণ আমরা লিখলাম কি রাত 12টা 10 মিনিট, অর্থাৎ রাত 12টা বেজে 10। এটাকে আমরা কিভাবে আনঅফিসিয়ালি সময় বলবো? তো দেখেন আমরা জানি আনঅফিসিয়ালি বলতে গেলে প্রথমে মিনিটটা বলতে হয়। তো এখানে আমার মিনিট কে আছে? 10 আছে। মিনিটের সংখ্যা কত আছে? 10 আছে। তাহলে আমার 10টা আগে উল্লেখ করবেন। 10-এর জার্মান কি? সেন। এরপরে আমরা জানি মিনিট বলার পরে আমাকে কিছু শব্দ ব্যবহার করতে হয়। তো আমরা জানি এখানে যেহেতু 10 মিনিট, এই 1 থেকে 44 মিনিটের মধ্যে মিনিটের সংখ্যাটা হলে নাক নামক শব্দটা ব্যবহার করা যায়। তো এই জন্য আমরা এখানে সেন বলার পরে এই নাক শব্দটা ব্যবহার করব। সেন নাক। এরপরে ঘন্টায় কত আছে? 12 আছে। ঘন্টার ঘরে আমার সংখ্যা কত? 12। 12 জার্মান কি? সোলফ। সোলফ বসাই দিলাম। সেন নাক সোলফ। আর যেহেতু আমি রাত্রিবেলার সময়ের কথা বলতেছি এই জন্য আমি ব্র্যাকেটে নাক্স, হ্যাঁ, দিনের ভাগটা অর্থাৎ সময়ের ভাগটা উল্লেখ করে দিলাম। তাহলে আগে মিনিট বললাম সেন, এরপরে আমি শব্দ ইউজ করলাম নাক, এরপরে ঘন্টা ইউজ করলাম সোলফ, অর্থাৎ সেন নাক সোলফ নাক্স মানে রাত 12টা বেজে 10 মিনিট। তো এখানে দেখেন, এখানে যদি আপনি বাংলা অর্থ মিলাতে যান যে সেন মানে 10, নাক মানে পরে, আর সোলফ মানে 12, মানে 12টা বাজার পরে 10 মিনিট। হ্যাঁ, আপনি যদি একবার বাংলা অর্থ দিয়ে ভেঙে ভেঙে বুঝতে চান যে ভাইয়া বাংলার অর্থটা কিভাবে মিলছে এখানে, তো দেখেন আপনি কিভাবে মিলছে। সেন মানে 10, নাক মানে পরে, সোলফ মানে 12, মানে এই 12টার পরে আমার 10 হয়েছে, মানে 12টা বেজে আমার কি হয়ে গেছে? 10 মিনিট হয়ে গেছে। বাংলা ব্যাখ্যা যদি আচ্ছা সমস্যা নেই। তাহলে দেখছেন এখানে কিভাবে বাংলা অর্থটা মিলে, যে 12টা বেজে অর্থাৎ সোলফ মানে 12, নাক মানে পরে, সেন মানে 10, অর্থাৎ 12টা বেজার পরে আমাদের এখানে 10 মিনিট হয়ে গেছে। এভাবে বাংলা অর্থটা আপনি মিলেও বলতে পারেন, বাট আপনি এভাবে মানে নিজে বোঝার জন্য আপনি এভাবে ভেঙে ভেঙে বুঝতে পারেন আর কি। বাট তাহলে আমরা আনঅফিসিয়াল সময়ে ঘন্টা এবং মিনিট থাকলে কিভাবে বলবো? মিনিটের সংখ্যাটা আগে বলবো। তো আমার এখানে মিনিট ছিল 10, এই জন্য আমি 10-এর জার্মান সেন বললাম। এরপরে মিনিটের সংখ্যা বলার পরে আমাদেরকে কিছু শব্দ ব্যবহার করতে হয়। তো এখানে 1 থেকে 44 মিনিট হলে চলবে না। আচ্ছা ওকে, ঠিক আছে, পরবর্তী লিখে সবাই জয়েন করো। যে সেকেন্ড উদাহরণ ছিলাম তাই না, যে 12টা 10 মিনিট, এটা কিভাবে বলতে হবে, যে আনঅফিসিয়াল সময়ে কিভাবে ঘন্টার সাথে মিনিট বলতে হয়, তো সেটা অলরেডি আমরা বলছি। এখন থার্ড যে উদাহরণটা আছে সেটা দিয়ে আমি এখন বলতেছি আপনাদেরকে। তো থার্ড উদাহরণ আমরা লিখলাম যে দুপুর 12টা 20 মিনিট, হ্যাঁ, মানে 12টা 20 বাজছে, এটাকে আমরা কিভাবে আনঅফিসিয়ালি ভাবে বলবো? তো সেটা আমরা বলবো যে আমরা জানি যে আনঅফিসিয়ালি সময়তে মিনিটটা আগে বলতে হয়। তো এখানে যেহেতু আমার 12টা বেজে 20 মিনিট হয়েছে, তো আমার মিনিটের সংখ্যাটা আমাকে আগে বলতে হবে। তো আমার এখানে মিনিটের সংখ্যা কত? 20। তাহলে 20-এর জার্মান কি? 20। 20-এর জার্মান কি? 20। আর আমরা জানি মিনিটের সংখ্যাটা বলার পরে আমাদেরকে কিছু ওয়ার্ড ইউজ করতে হয়। তো এই ওয়ার্ডটা আমরা এখানে কি ইউজ করব? নাক ইউজ করব। কেন ইউজ করব? আমরা জানি যে 1 মিনিট থেকে 44 মিনিটের মধ্যে সব মিনিটের সাথে আমরা কি ইউজ করতে পারি? নাক নামক শব্দটা ইউজ করতে পারি। তো এই জন্য এটা যেহেতু আমার 20-এর মধ্যে পড়ছে, তাহলে 20টা কি 44-এর মধ্যে পড়ছে না? 1 থেকে 44-এর মধ্যে পড়ছে না? তো এই জন্য আমরা কি করব? এই মিনিট বলার পরে নাক শব্দটা ইউজ করব। তাহলে 20-এর জার্মান বললাম 20 এবং এরপর আমরা নাক বললাম, তারপরে গিয়ে আমরা ঘন্টাটা বলবো। তো আমার ঘন্টার ঘরে কত আছে? 12 আছে, এবং 12 জার্মান কি? সোলফ। এই জন্য আমরা এখানে সোলফ লিখলাম। তো আনঅফিসিয়াল সময়ে দিনের ভাগগুলা উল্লেখ করে দিতে হয় আর কি, সময়ের ভাগ। তো যেহেতু আমি দুপুরের সময়টা বলতেছি, তো দুপুরের জার্মান হচ্ছে মিড টাক্স, তো এই জন্য এখানে মিড টাক্স লিখে দিলাম। ঠিক আছে, এটা আপনারা বুঝছেন আশা করি ব্যাখ্যাটা। তো বাট এই সময়টা বুঝতেছেন কিনা সেটা দেখেন।
তাহলে মিনিটটা আগে বলতে হয়, মিনিট আগে বললাম 34, এরপর আমাদেরকে নাক নামক শব্দটা ইউজ করতে হবে, এরপর আমাদেরকে ঘন্টাটা বলতে হবে। ঘন্টা হচ্ছে আমার 12 এবং 12 যার মানে হচ্ছে 12, অর্থাৎ 34 nach 12 মানে দুপুর 12টা বেজে 20 মিনিট। আচ্ছা, এরপরে দেখেন যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো একটু ভুল আছে এখানে, হ্যাঁ, এই জন্য আমি কেটে দিছি আর কি, মানে এই সময়টার সাথে এটার মিল নাই, তো এটা আমি কেটে দিছি। এটা আপনারা চাইলে পরে শুদ্ধ করে লিখে নিতে পারেন, অথবা না লিখলেও সমস্যা নেই, ওগুলো যদি বুঝেন হয়ে যাবে, 3টা বুঝলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই 3টা আপনারা কি বুঝতে পারছেন যে মিনিট মানে ঘন্টার সাথে যদি মিনিট থাকে তাহলে আপনি কিভাবে ঘন্টা এবং মিনিট বলবেন, এতটুকু বুঝতে পারছেন? জি বুঝতে পেরেছি। জি জি সবাই বুঝতে পারছেন? কেউ না জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া হ্যাঁ বলেন। যে আমাদের আর কি যে আপনি বললেন 1 থেকে 40 পর্যন্ত আমরা নাক ইউজ করতে পারবো, কিন্তু এখানে যদি আমরা 28 বলতে চাই আর কি, 12টা বাজতে আর কি 12:30 বাজতে 2 মিনিট বাকি আছে, এগুলো অন্যরকম ডিফারেন্ট ভাবে বলে। ডিফারেন্ট ভাবে বলতে পারে, সেই পর্যন্ত আমাকে যেতে দেন সেই পর্যন্ত। বাট ওই ডিফারেন্ট ভাবেও বলতে পারবেন, এবং কি আপনি নাক নামক শব্দটা ব্যবহার করেও বলতে পারবেন। তাহলে আমার ওই ডিফারেন্টটা যদি আমার মাথার মধ্যে না থাকে, তাহলে আমি এই নাক নামক, যেহেতু এটা আমার সবগুলোর ক্ষেত্রে খাটতেছে 44 মিনিট পর্যন্ত, এই জন্য আমি নাকটা ব্যবহার করলে তো আমার ক্ষতি নাই। বাট ওইটা মনে করেন যে 12টা বাজার 30 মিনিট বা 12টা 30 বাজার 2 মিনিট বাকি আছে, বা 30 বেজে 2 মিনিট পার হয়ে গেছে, ওইটারও বলার নিয়ম আছে, সেটা আমি দেখাবো নিচে একটু একটু করে গেলে। বাট ওই নিয়মগুলো যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে আপনি আমাদের এই ফার্স্ট যে রুলসটা আমরা এখন শিখতেছি নাক দিয়ে, এটা দিয়ে আপনি বলে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? বাট ওই নিয়মটা আমি দেখাবো, সবগুলোই দেখাবো, ক্লাসটা শেষ করতে দিন, দেখবেন যে সব কোশ্চেন আপনার আনসার পেয়ে যাচ্ছেন আপনি। তাহলে এখন এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা আমাকে এটা এনশিওর করেন যে নাক আমরা কিভাবে ইউজ করবো, বা কত মিনিটের ক্ষেত্রে ইউজ করবো, বা মিনিটটা কিভাবে বলতে হয়, এতটুকু কি বুঝছেন? জি ভাই এতটুকু ক্লিয়ার। জি জি ক্লিয়ার। বুঝতে পেরেছি, মিনিটটা আগে করে তারপরে ঘন্টাটা বলতে হবে। হ্যাঁ, তারপর ঘন্টাটা বলতে হবে। আচ্ছা গুড, তাহলে আমার নাক নামক শব্দটা দিয়ে আমি মিনিট বলা শিখে গেছি। এখন আমরা চলে যাব ফ, অর্থাৎ ফর নামক শব্দটা কিভাবে ইউজ করি। তো ফ অর্থ হচ্ছে আপনার আগে অথবা বাকি আছে। হ্যাঁ, নাক অর্থ কি শিখেছিলাম ফরে, আর ফর অর্থ কি বাকি আছে। তো এ ফর নামক শব্দটা আমরা কখন ইউজ করবো, অর্থাৎ কত মিনিট থেকে কত মিনিটের মধ্যে ইউজ করব, সেটা হচ্ছে আমার 46 মিনিট থেকে শুরু করে 60 মিনিট পর্যন্ত, ওই মিনিটগুলোর সাথে আমি এ ফর নামক এই শব্দটা ব্যবহার করব বা ইউজ করতে পারবো। বুঝতে পারছেন ক্লিয়ার সবাই? উপরে আমরা নাক নামক শব্দটা কত মিনিটের সাথে ইউজ করতে পারবো, 1 থেকে 44 পর্যন্ত এই মিনিটের সাথে আমরা ইউজ করতে পারবো। আর এই ফর নামক এই শব্দটা আমরা কখন ইউজ করতে পারবো, 46 মিনিট থেকে শুরু করে একেবারে 60 মিনিট পর্যন্ত আপনি এই ফর নামক এই শব্দটা আপনি ইউজ করতে পারবেন। তো আমরা দুই একটা উদাহরণ দেখি আসেন। প্রথম উদাহরণে আমরা লিখলাম রাত 1টা বাজার 13 মিনিট বাকি আছে। রাত 1টা বাজার 13 মিনিট বাকি আছে, মানে আমরা উপরেই লিখছি, দেখেন আমাদের এখানেই লেখা আছে যে ফরটা আমরা কখন ইউজ করি, 46 থেকে 60 পর্যন্ত। তো আমরা বাংলাতে লিখলাম একটা জিনিস, যে রাত 1টা বাজার 13 মিনিট বাকি আছে, তার মানে এই সময়টা কত হবে, 12টা 47 হবে আর কি আমাদের। হ্যাঁ, আমরা যদি একবারে আমাদের বাঙালি সময় বলতে যাই, তাহলে একবারে এটা হবে কি 12টা 47। তো এই 12টা 47টাকে জার্মানিতে যখন আমরা আনঅফিসিয়ালি ভাবে বলতে যাব, তখন আমাদেরকে এভাবে বলতে হয় যে রাত 1টা বাজার 13 মিনিট বাকি আছে। কেন এইভাবে বলতে হয়, এই যে 46 মিনিট থেকে আপনি 60 মিনিটের মধ্যে যদি সময়টা হয়, মিনিটের সংখ্যাটা হয়, তখন আপনাকে এভাবেই বলতে হবে, মানে আগের ঘন্টাটা উল্লেখ করতে হবে। যে ঘন্টাটা দিয়ে আপনি মিনিটটা বলতে যাবেন না, বা যে ঘন্টাটা আপনি বলতে যাবেন না, এই ঘন্টাটা না বলে আপনি তার যে পরবর্তী ঘন্টাটা হবে, অর্থাৎ 12টা পরে আমার কত আসবে, 1টা আসবে, 2টা আসবে, এইভাবে আপনাকে আগের ঘন্টাটা মানে যেটা হবে ওই ঘন্টাটা উল্লেখ করতে হবে। কখন উল্লেখ করতে হবে, 46 থেকে 60 মিনিটের মধ্যে হলে। তো এইভাবে আমরা উল্লেখ করছি যে দেখেন আমার সময়টা হচ্ছে এক্সাক্ট সময়টা হচ্ছে আমার 12টা 47। এই 12টা 47টাকে আমরা যখন জার্মানিতে আনঅফিসিয়ালি ভাবে বলতে যাব, তখন আপনাকে এভাবে বলতে হবে যে রাত 1টা বাজার 13 মিনিট বাকি আছে। হ্যাঁ, মানে পরবর্তী ঘন্টাটা উল্লেখ করতে হবে। তো দেখেন আমরা লিখছি এভাবে যে রাত 1টা বাজার 13 মিনিট বাকি আছে। এটা কিভাবে লিখবেন, 13 vor 1, 13 vor 1। আমরা জানি কি মিনিট আগে বলতে হয়, আমরা জানি কি মিনিট আগে বলতে হয়। তো আমি এখানে মিনিটটাকে কত মিনিট বলতেছি, 13 মিনিট বাকি আছে। 1টা বাজার কত মিনিট বাকি আছে, আমার 13 মিনিট বাকি আছে। তো 13 জার্মান কত হয়, 13 জার্মানকে কি বলে, 13 জার্মানকে বলা হয় থাকে 13। 13 জার্মান কত, 13। এরপরে আমাদের এ ফর নামক এই শব্দটা ইউজ করতে হবে, ফ।
হ্যাঁ 13 এরপর আমাদের ঘন্টা কত বলতেছি, একটা বলতেছি, ঘন্টার সংখ্যাটা কত বলতেছি, একটা বলতেছি, আর একের জার্মান হচ্ছে আইন্স। আর যেহেতু আমরা রাত্রির সময়ের কথা বলতেছি এই জন্য আমরা লাস্টে নাক্স নামক অর্থাৎ রাত্রি নামক শব্দটা লাগাই দিছি। সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ এখানে একটু হিজবিজ লাগতে পারে, বাট আপনি যদি খেয়াল করেন কিন্তু খুব সহজ। দেখেন এই ফরটা আমরা কখন ইউজ করি, আমি আবার বলতেছি, খেয়াল করেন সবাই। ফর অর্থ কি, আগে অথবা বাকি আছে, হ্যাঁ বাকি আছে, ধরেন যে ফর অর্থ বাকি আছে, অর্থাৎ এই ফর নামক শব্দটা আমরা কখন ইউজ করব, আমরা ইউজ করব 46 মিনিট থেকে শুরু করে 60 মিনিট পর্যন্ত যখন সময়টা চলে যাবে ঘড়ির সময়টা, তখন আমরা এই ফর নামক শব্দটা ব্যবহার করব। এবং কি আমাদেরকে আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে এই 46 থেকে 60 মিনিটের মধ্যে তো ফর নামক শব্দটা তো ব্যবহার করব, এবং যে ঘন্টাটার সাথে মিনিটগুলো থাকবে ওই এক্সাক্ট ঘন্টাটার পরবর্তী ঘন্টাটা আমাদেরকে বলতে হবে। অর্থাৎ 12টার কথা বলতে গেলে আমাদেরকে একটা উল্লেখ করতে হবে, অর্থাৎ 12:50 বলতে গেলে এখানে আমাদের একটা উল্লেখ করতে হবে। এভাবে একটা থাকলে দুইটার কথা আনতে হবে, তার মানে আমাদেরকে 1 ঘন্টা আগায়া বলতে হবে। দুইটা জিনিসের কথা বলছি আমি, কিন্তু সবাই আবার খেয়াল করবেন। ফর নামক শব্দটা কখন ইউজ করব, 46 থেকে 60 মিনিট পর্যন্ত, এই মিনিটের মধ্যে আমি ফর নামক শব্দটা ইউজ করব। এবং কি যখন আমি এই ফর নামক শব্দটা ইউজ করব তখন এক্সাক্ট সময় থেকে আমাকে 1 ঘন্টা বাড়াই বলতে হবে। অর্থাৎ 12:47 যখন আমি বলতে যাব তখন এই ঘন্টার গড়টা আমাকে 1 ঘন্টা আগায় বলতে হবে। 12 না বলে আমাকে একটা বলতে হবে, আর একটা থাকলে আমাকে দুইটা বলতে হবে, দুইটা থাকলে আমাকে তিনটা বলতে হবে, মানে নেক্সট যে ঘন্টাটা আসবে সেই ঘন্টাটা আমাকে বলতে হবে। তো সেম এরকম আমরা একটা উদাহরণ লিখছি, যে দেখেন 12:47, মনে করেন যে আমাদের দেশে কি রাত 12:47 বাজছে, তো এই 12:47কে আমি কিভাবে আনঅফিসিয়ালি ভাবে জার্মানিতে বলবো, তো আমাকে বলতে হবে কি রাত 1টা বাজার 13 মিনিট বাকি আছে, মানে 12:47 মিনিটের সংখ্যাটা কিন্তু আমার 46-এর পরে পার হয়ে গেছে, দেখছেন? তো 46 মিনিটে যখন চলে যাবে মিনিটটা, তখন আমাকে এই নিয়মে বলতে হবে, মানে আমাকে মিনিটটা অর্থাৎ পরবর্তী ঘন্টাটা পূরণ হতে আমার কত মিনিট বাকি আছে, অর্থাৎ কত মিনিট বাকি আছে, ফর অর্থই বাকি আছে, দেখছেন? ফর অর্থই বাকি, অর্থাৎ পরবর্তী ঘন্টাটা পূরণ হতে আমার কত মিনিট বাকি থাকবে সেই মিনিটটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। তো আমার এখানে 12:47, তাহলে আমার পরবর্তী টাইমটা ঘন্টাটা কি হবে, একটা বাজবে, তাহলে আমার পরবর্তী ঘন্টা কত হবে, একটা বাজবে, আমাকে ওই একটা ধরেই আমাকে এখানে বলতে হবে। অর্থাৎ তাহলে আমার এখানে একটা বাজার কত মিনিট বাকি থাকবে, 47 মিনিট, যদি আমার 60 মিনিটের মধ্যে 47 মিনিট যদি পার হয়ে যায় তাহলে আমার একটা বাজার আর 13 মিনিটটা বাকি থাকে। তো এই জন্য ওই যে মিনিটটা বাকি থাকবে ওই মিনিটের সংখ্যাটাই আপনাকে বলতে হবে, বুঝতে পারছেন? তো আমাদের এখানে যেহেতু 12:47 আমরা বলবো, তো আমাদের এখানে একটা বাজার 13 মিনিট বাকি আছে, তো ওই 13টাকে আমাদেরকে বলতে হবে 13 জার্মান কি 13। এরপর আমাদের বাকি যেহেতু আছে, বাকি অর্থের জন্য আমাদেরকে এই ফর নামক শব্দটা ইউজ করতে হবে। তো এই জন্য আমরা এখানে মিনিটটা বলার পরে ফর নামক শব্দটা ইউজ করছি। এরপরে গিয়ে আপনাকে ঘন্টাটা বলতে হবে। তো আমরা জানি যে আমাদেরকে ঘন্টাটা 1 ঘন্টা আগায় বলতে হয়, হ্যাঁ, তো আমরা আগায় বলবো, 12-র পরে কত হবে, 1 হবে, আর 1-এর জার্মান হচ্ছে আইন্স, অর্থাৎ 13 ফর আইন্স। তো রাত্রিবেলার সময় যেহেতু এই জন্য আমরা রাতের জার্মান নাক্স লিখছি। তো আপনি যদি বাংলা অর্থটা মিলান দেখবেন যে ক্লিয়ার হবেন। 13 ফর আইন্স মানে এই একটা বাজার বাকি আছে কত মিনিট, 13 মানে 13 মিনিট, দেখছেন? রাত 1টা বাজার 13 মিনিট বাকি আছে। এইভাবে এই বাংলাটা আমরা এখানে জার্মানিতে লিখছি আর কি। তো এই প্রথম উদাহরণটা আপনারা কি বুঝতে পারছেন যে 46 মিনিটের পর থেকে 60 মিনিট পর্যন্ত যদি সময়টা আসে আপনাকে কিভাবে কোন নিয়মে বলতে হবে? আপুরা কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি। তুলি আপু বুঝতে পারছেন? ওই আপু কি মনে ক্লাসেই নাই? আচ্ছা জি আপু, জি ভাইয়া বুঝতেছেন আপনি? জি বুঝতেছি। হ্যাঁ একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন, সমস্যা। আপনার নাম কি তুলি? জি আমার নাম তুলি। আচ্ছা ঠিক আছে, আবার নাম আমি ভুল বলে ফেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দিন আপনি, হ্যাঁ বেবিরে ঘুম দিয়ে দিন দরকার হলে। আচ্ছা তাহলে দেখেন আপনারা একটু মনোযোগ দিবেন বেশি করে, হ্যাঁ ভাইয়ারা বুঝে, আমি জানি ভাইয়ারা অনেক ব্রিলিয়ান্ট থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে 13 ফর আইন্স মানে কি একটা বাজার 13 মিনিট বাকি আছে। এই একটা উদাহরণ যদি আপনি বুঝেন না তাহলে বাকি উদাহরণগুলো আমাকে বলা লাগতেছে না, বুঝছেন? তবুও আমি সেকেন্ড উদাহরণটা বলে দিচ্ছি, আসেন। সেকেন্ড না, আমি এটা বলি, হ্যাঁ এইগুলো সব 12 দিয়ে খেলা, তো আমি একটা বলি। দেখেন মনে করেন যে 1:52 বাজছে, হ্যাঁ রাত 1:52, হ্যাঁ, তো এই রাত 1:52কে আমরা এখন কিভাবে আনঅফিসিয়ালি ভাবে বলবো জার্মানিতে সেটা খেয়াল করেন। তো আমরা ইজি আছে, জি ইজি আছে,
অনেক হ্যাঁ ইজি ইনশাল্লাহ আছে। ইজি, আমি বললাম না মনোযোগ যদি দেন এত সুন্দর করে। আর সময় আমি জানি না আপনারা কোথাও পাবেন কিনা, ইউটিউবে সার্চ দিলে দেখেন ভাই, মনে হয় না যে এত সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা সবাই খেয়াল করেন একটু, হ্যাঁ ক্লাস শেষে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে এখন আমার 1:52 বাজছে, রাত 1:52। তো এটাকে আমি কিভাবে আনঅফিসিয়ালি ভাবে বলবো জার্মানিতে? তো আমরা জানি যে আনঅফিসিয়ালিতে বলতে গেলে মিনিটের সংখ্যা, মাইকটা একটু অফ করি প্লিজ। তাহলে আমরা জানি কি জার্মানিতে আনঅফিসিয়ালি সময় বলতে গেলে প্রথমে আমাকে মিনিটের সংখ্যাটা আগে বলতে হয়, তাই না? তো মিনিটের সংখ্যাটা যেহেতু বলতে হয়, এখানে আমার আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হয় যে 1:52 যে বাজছে, আমরা আরেকটা নিয়ম জানি যে কি মিনিটের সংখ্যাটা যদি 46-এর পর হয়ে যায়, অর্থাৎ 46 থেকে 60 মিনিট হয়ে যায়, তখন আমাদেরকে পরবর্তী ঘন্টা হিসেব করে বলতে হয়। তো আমার এখানে খেয়াল করেন, আমার এখানে 52 মিনিট, তার মানে এই 52টাকে আমার 46 থেকে 60-এর মধ্যে পড়ে গেছে না? তাহলে আমাদেরকে কি করতে হবে? পরবর্তী ঘন্টা হিসাব করে বলতে হবে। তো আমার এখানে মিনিট যেহেতু 52, তাহলে পরবর্তী ঘন্টা একের পরে কি হবে? 2 হয়ে যাবে। একের পরে আমার কয়টা বাজবে? 2টা বেজে যাবে। ওই 2টা বাজে আমার সময়টা হিসাব করে আমাকে এখানে বলতে হবে। তাহলে আমার এখানে 1:52, 2টা বাজবে আমার, তাহলে 2টা বাজার কত মিনিট বাকি আছে ওইটা আমাকে এখানে বলতে হবে। তো 1:52, 2টা বাজার কত মিনিট বাকি আছে আমার? 8 মিনিট বাকি আছে। তাহলে আমার এখানে রাত 2টা বাজার কত মিনিট বাকি আছে? 8 মিনিট বাকি আছে। তাহলে আমার এখানে এই 8টাই আমাকে বলতে হবে। তাহলে 8-এর জার্মান কি? 8-এর জার্মান হচ্ছে 8, 8-এর জার্মান 8। এবং বাকি আছে অথবা কি আমাদেরকে ওয়ার্ড ফর এটা ইউজ করতে হবে, যে 46 থেকে 60 মিনিটের মধ্যে এটা ইউজ করতেই হবে। তো আমরা বাকি আছে শব্দের জন্য আমরা এখানে 8-এর পরে মিনিটটা বলার পরে ফর নামক শব্দটা বসাইলাম। এরপর আমাদেরকে ঘন্টাটা বলতে হবে। ঘন্টাটা কোনটা বলতে হবে? যে নেক্সট যে ঘন্টা হবে সেটা বলতে হবে। তো একের পরে 2 আসবে, তো ওই 2টাই বলবেন। 2-এর জার্মান হচ্ছে সোয়াই, মানে রাত 2টা বাজার 8 মিনিট বাকি আছে, এটা আপনাকে হিসেব করে বসাতে হবে। তো আমরা 8টা আগে লিখলাম 8, এবং বাকি আছে জার্মান ফ, এবং রাত 2টা, অর্থাৎ 2টা জার্মান হচ্ছে সোয়াই, এবং রাতের জার্মানটা নাক্স। তাহলে 8 ফ সোয়াই, অর্থাৎ এই 2টা বাজার বাকি আছে কত মিনিট? 8 মিনিট। সোয়াই অর্থ 2, ফর অর্থ বাকি আছে, 8 অর্থ 8, অর্থাৎ 2টা বাজার বাকি আছে 8 মিনিট। এভাবে দেখেন লাস্ট যে উদাহরণটা আছে 1:52। হ্যাঁ, যেহেতু আমার মিনিটের সংখ্যাটা আমার কত মিনিটের মধ্যে পড়ে গেছে? 46 থেকে 60 মিনিটের মধ্যে পড়ে গেছে। তাহলে আমাকে ভিন্ন রুলস ফলো করতে হবে। রুলসটা কি? যে আমাকে মিনিট অর্থাৎ পরবর্তী ঘন্টা হিসেব করে ওই মিনিটটা আমাকে বসাতে হবে। 1:52, তাহলে আমার পরবর্তী ঘন্টা কি হবে? 2টা বাজবে। ওই 2টা বাজার সময় নিয়ে আমাকে বলতে হবে। তাহলে 2টা বাজার কত মিনিট বাকি থাকবে? 1:52 মানে 2টা বাজার 8 মিনিট বাকি থাকবে। তো ওইটা আপনি এখানে এভাবে বলবেন যে বাকি আছে আমার 8 মিনিট। তো 8-এর জার্মানটা আমি লিখছি 8, এবং আর যে ঘন্টাটা হবে কি? পরবর্তী ঘন্টা আসবে 2টা, তো 2-এর জার্মান হচ্ছে সোয়াই, অর্থাৎ 8 ফর সোয়াই। তো ওই উদাহরণটা এখানে ডবল উঠে গেছে, সরি। তাহলে এটা হচ্ছে আমাদের এভাবে আপনি 46 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে যদি মিনিটের সংখ্যাটা হয়, আপনারা এইভাবে পরবর্তী ঘন্টা হিসেব করে আপনাদেরকে বলতে হবে। এখন এ ফর নামক শব্দটা এবং কি 46 থেকে 60 মিনিটের মধ্যে সংখ্যা হলে, আমাদের মিনিট সংখ্যা হলে কিভাবে বলতে হয়, এটা কি আপনারা ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার, ঠিক আছে, গুড। তাহলে আমরা এখন পরবর্তীতে আসেন। পরবর্তী টপিক হচ্ছে আমাদের ফিয়ারটেল, অর্থাৎ ফিয়ারটেল নামক এই শব্দটা কখন আমরা ইউজ করব? তাহলে আমাদের ফিয়ারটেল, এই ফিয়ারটেল নামক এই শব্দটা কখন আমরা ইউজ করব? নয়েজ আসতেছে। জি, কার থেকে যেন নয়েজ আসতেছে ভাই, কথা শোনা যাচ্ছিল না ক্লিয়ার। এখন শোনা যাচ্ছে ভাই। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন আমরা ফিয়ারটেল নামক এই শব্দটা কখন ইউজ করব সময়ের ক্ষেত্রে? ওই ফিয়ারটেল সমান সমান 15 মিনিট, অর্থাৎ ফিয়ারটেলে যদি আপনি বাংলা বলতে বলেন সেটা হচ্ছে আমাদের 1/4 আর কি। মানে একটা সময়কে, মানে একটা ঘন্টা সময়কে আমরা যখন 4 ভাগ করি, তো 4 ভাগের 1 ভাগকে বলা হয় থাকে ফিয়ারটেল। তো এই জন্য এখানে সংক্ষেপে আপনাদের বোঝার সুবিধার্থে 15 মিনিট লিখে দিলাম আমরা। হ্যাঁ, ফিয়ারটেল সমান সমান 15 মিনিট। তো এই ফিয়ারটেল নামক এই শব্দটা আপনাকে ফিয়ারটেল ফর এবং ফিয়ারটেল নাক, হ্যাঁ, এই দুইটার সাথে যুক্ত করে আপনাকে বলতে হবে। তো কিভাবে বলি একটু আসেন। আমরা বাংলাতে আমরা বলি না যে ফোনে 2টা, ফোনে 4টা, শোয়া 1টা, শোয়া 2টা, এভাবে মুরব্বীরা বেশিরভাগ বলে থাকে আর কি। এগুলো আপনারা বলতে শুনছিলেন আমাদের বাংলা ভাষায়? ফোনে এবং শোয়া শুনছিলেন না? এখনো তো বলি ভাইয়া, এখনো বলি, গুড। তাহলে এই এখনো যেহেতু বলেন, এই ফোনে এবং এই শোয়াটা আপনি কিভাবে জার্মান ভাষায় বলবেন সেটাই এখন আমরা শিখব। হ্যাঁ, যে ফোনে 2টা, ফোনে 4টা, শোয়া 1টা, শোয়া 2টা, এই ফোনে এবং শোয়ার জিনিসটাই এখন আমরা শিখবো। আসেন। তো এই ফোনে
এই ফোনেটা যখন আপনি বলবেন আমাদের জার্মান ভাষায়, এই ফোনেটা বলার জন্য আপনাকে ফিয়ারটেল প্লাস ফ অর্থাৎ ফিয়ারটেল ফর এই শব্দটা আপনি বসালেই আপনার ফোনে বলা হয়ে যাবে। ফিয়ারটেল প্লাস ফর মানে সমান সমান ফোনে, মানে ফিয়ারটেল ফর এই শব্দটা বললে আপনার বাংলাতে ফোনে বলা হয়ে গেছে। সেম ভাবে দেখেন ফিয়ারটেল প্লাস নাক সমান সমান শোয়া, মানে ফিয়ারটেল নাক এই শব্দটা বললে আপনার শোয়া বলা হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য আমরা শোয়ার জার্মান কি হবে? ফিয়ারটেল নাক। ফোনের জার্মান কি হবে? ফিয়ারটেল ফর। তো চলেন আমরা যেহেতু এখন ফোনে এবং শোয়া বলা শিখে গেছি, এখন আমরা সময়ের মধ্যে আসি। আমার এখানে দেখেন 1:45, এখানে আমার কি হয়েছে? 1:45 হয়েছে। তো এই জিনিসটাকে আমরা বাংলাতে কি বলে থাকি? রাত 1:45। ঠিক আছে না, আমরা এভাবেই তো বলি অনেকে, তাই না, যে 1:45 বাজছে। 1:45কে কি বলি আমরা? রাত 1:45 অর্থাৎ 1:45। এই 1:45টা আপনি জার্মানিতে কিভাবে বলবেন? দেখেন ফোনের জার্মান আমরা কিভাবে শিখেছিলাম? ফোনের জার্মান আমরা শিখেছিলাম ফিয়ারটেল ফর। তো আমরা এখানে এই ফিয়ারটেল ফর এই শব্দটা আমরা আগে লিখবো, ফিয়ারটেল ফর। এরপর আমাদের ঘন্টার গড়ে কত আছে? ঘন্টার গড়ে আমাদের যেহেতু ফোনে 2টা হবে, মানে কি 1 না বলে আমরা 1:45কে কি বলি? ফোনে 2টা। তো এই 2 এর জার্মানটা আপনাকে বসাতে হবে। 2 এর জার্মান কি? সোয়াই। ফোনের জার্মান কি? ফিয়ারটেল ফ। এরপর যেহেতু আপনি ফোনে 2টা বলতেছেন, তো প্রথমে ফোনের জার্মানটা বসাবেন। তো ফোনে সমান সমান আমরা জানি যে ফিয়ারটেল ফর হয়, তো আমরা এই জন্য এখানে ফিয়ারটেল ফর বসাইছি। হ্যাঁ, এরপরে আমরা জানি কি ফোনে 2টা, তো 2 এর জার্মান কি? 2 এর জার্মান হচ্ছে সোয়াই। তো সোয়াইটা শুধুমাত্র বসা দিবেন, তাহলে আপনার ফোনে 2টা বলা হয়ে গেছে। হ্যাঁ, ফিয়ারটেল ফ সোয়াই মানে ফোনে 2টা। তো ওই যে রাত্রিবেলা যে অংশটা, এগুলো তো আপনারা বুঝেই গেছেন অলরেডি, যে রাত্রের সময় হলে রাত বলবেন, দুপুর হলে দুপুর বলবেন, রাত হলে রাত, সন্ধ্যা হলে সন্ধ্যা বলবেন। তো এই অংশটা নিয়ে আমি আর কথা বলবো না আর কি। হ্যাঁ, শুধুমাত্র সময়টা বলবো। তাহলে আমরা এখন শিখতেছি ফোনে 2টা আর সোয়া 2টা। তো ফোনে 2টা কিভাবে বলবো? ফোনের জার্মানটা আগে বলবো, এরপরে 2টা হোক, 4টা হোক, 7টা হোক, 8টা হোক, ওই সংখ্যাটা শুধুমাত্র জার্মানে আপনি বলে দিবেন, তাহলে আপনার ফোনে বলা হয়ে যাবে। তো এরপরে আমরা দেখি ফোনে বলা শেষ, এখন আমরা শিখবো শোয়া বলা। মনে করেন যে রাত সোয়া 2টা, এই সোয়া 2টাকে আমরা কয়টাকে আমরা সোয়া 2টা বুঝি? 2:15 মিনিট, মানে 15 মিনিট যখন ঘন্টা থেকে মানে বেশি হয়ে যায় আর কি, তখন আমরা ওটাকে কি বলে থাকি? আমাদের আঞ্চলিক ভাষায় সোয়া 2টা বলে থাকি আর কি। হ্যাঁ, 2:15 মিনিট এই সংখ্যাটাকে আমাদের বাঙালিরা কি বলে থাকি? আমরা সোয়া 2টা বলে থাকি। তো এই সোয়া 2টাকে আপনি কিভাবে জার্মানে বলবেন? তো সোয়ার জার্মান আমরা শিখছি কি? সোয়ার জার্মান হচ্ছে ফিয়ারটেল প্লাস নাক, মানে ফিয়ারটেল নাক। এই শব্দ 2টা বসালে আপনার শোয়া বলা হয়ে যায়। তো তাহলে আমার এখানে এই 15 মিনিটের জন্য তো আমরা শোয়া বলে থাকি, তো এই 15 মিনিটের জায়গায় মিনিটটা আগে বলতে হয় যেহেতু, তো এই শোয়াটা আপনি আগে বলবেন। তো শোয়ার জার্মান কি? ফিয়ারটেল নাক, এই জন্য আমরা ফিয়ারটেল নাক আগে বসাইছি। এরপর আমরা বলতেছি কি? শোয়া 2টা, তো 2 এর জার্মান কি? সোয়াই। এরপর আমরা সোয়াই লিখলাম, 2 এর জন্য সোয়াই লিখলাম, ফিয়ারটেল নাক সোয়াই মানে শোয়া 2টা। দেখছেন, খুব সিম্পল। আপনি কি করবেন? ফোনে বলার জন্য ফিয়ারটেল ফর, শোয়া বলার জন্য ফিয়ারটেল নাক, তাহলে আপনার ফোনে এবং শোয়া বলা হয়ে যাবে। এই 2টা বুঝলে বাকি 2টা আপনারা বুঝতে পারবেন, বাকি 2টা আমি আর বললাম না। তাহলে আপনারা কি ফোনে এবং শোয়া বলাটা এই 2টা জিনিস কি শিখছেন বা বলতে পারবেন? জি, বলতে পারবো। বাকিরা কি বুঝছেন? সবাই বুঝতে পারছেন তো ফোনে এবং শোয়া কিভাবে বলবেন? জি ভাইয়া, জি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, গুড। তাহলে আমরা পরবর্তীতে চলে আসি। পরবর্তীতে এখন আমরা শিখবো খুর্স, অর্থাৎ খুর্স নামক এই শব্দটা কখন ইউজ করব। হ্যাঁ, মিনিটের সাথে খুর্স নামক শব্দটা কখন ইউজ করব। এই শব্দগুলো কোন শব্দগুলো আমরা ব্যাখ্যা দেখতেছি, যে উপরে এগুলো, ঠিক আছে, যে নাক, ফোয়া, ফিয়ারটেল, এগুলো আমাদেরকে কি করতে হয়? মিনিটের সাথে বসাতে হয়। তো আমরা কোন কোন মিনিটের সাথে আমরা এগুলো ইউজ করব সেটা আমরা দেখতেছি এক একটা করে, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে খুর্স নামক এই শব্দটা, হ্যাঁ, এই শব্দটা কখন আমরা ইউজ করব। তো খুর্স সমান সমান কিছুক্ষণ, অর্থাৎ কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ অর্থের জন্য আমরা মিনিটের সাথে এই খুর্স নামক শব্দটা বসাবো। তো এই কিছুক্ষণ সময়টা আমরা কত মিনিট হতে পারে, অর্থাৎ কত মিনিটের সাথে আমি বসাবো, সেটা হচ্ছে 1, 2, 3, 4, মানে 1 থেকে 4 মিনিট পর্যন্ত আপনি এই কিছুক্ষণ নামক এই খুর্স নামক শব্দটা ব্যবহার করতে পারেন। আবার বলতেছি আমি, মানে 1, 2, 3, 4, মানে 1 থেকে 4 মিনিটের মধ্যে আপনি মিনিটগুলো না বলে আপনি এই খুর্স নামক এই মিনিটগুলোর পরিবর্তে 1-এর পরিবর্তে খুর্স বসাতে পারেন, 2-এর পরিবর্তে খুর্স বসাতে পারেন, 3-এর পরিবর্তে খুর্স বসাতে পারেন, 4-এর পরিবর্তে খুর্স বসাতে পারেন। অর্থাৎ মিনিটগুলো না বলে আপনি খুর্স বসাই দিলে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ 1 থেকে 4 মিনিটের মধ্যে এটা মিনিটটা হবে। হ্যাঁ, একটা ধরে নিবে আর কেন অনেক সময় যে কিছুক্ষণ সময় হবে, 1 থেকে 4 মিনিট সেই কিছুক্ষণ সময়টা। তো এইভাবে আপনারা 1 থেকে 4 মিনিটের মধ্যে যদি মিনিটের সময়টা হয়, তখন আপনি মিনিটের সংখ্যাটা উল্লেখ না করে আপনি ওই সংখ্যার পরিবর্তে খুর্স নামক শব্দটা ব্যবহার করবেন।
তো উদাহরণে আসি, উদাহরণে আসলে একবার ক্লিয়ার হবেন। আমরা একটা উদাহরণ লিখলাম 12:03, অর্থাৎ 12টা বেজে 3 মিনিট হয়েছে। তো এটা দেখেন আমাদের এই 3টা আমাদের এই সূত্রের মধ্যে পড়ছে নি, 1 থেকে 4 মিনিটের মধ্যে পড়ে গেছে অলরেডি, তাই না? তো 1 থেকে 4 মিনিটের মধ্যে পড়ছে এই 3 মিনিটটা। তো এখন আমরা এটাকে কিভাবে বলতে পারি দেখেন, 12টা বেজে কিছুক্ষণ পর। হ্যাঁ, এটাকে আমরা কি বলতে পারি, 12টা বেজে কিছুক্ষণ পর। তো 12:03 প্রথমে আমাদেরকে মিনিটটা বলতে হয়। তো আমরা যেহেতু মিনিট এই 3 এর পরিবর্তে আমরা জানি কি 1 থেকে 4 মিনিটের মধ্যে মিনিটের সংখ্যাটা না বলে খুশ বসাতে হয়। তো আমরা 3 না বলে এই 3-এর পরিবর্তে কি বলবো, এখন খুশ বলবো। তো এই জন্য আমরা মিনিটের জায়গায় খুশ বসাইছি। ঠিক আছে, মিনিটের জায়গায় কি বসাইছি, খুশ বসাইছি মিনিটের পরিবর্তে। এরপর আমাদেরকে বলতে হবে নাক। 1 থেকে 40 মিনিটের মধ্যে আমরা জানি কি মিনিটের সংখ্যার পরে আমাদেরকে নাক বসাতে হয়। এই যে উপরে আমরা দেখছি না, 1 থেকে 40 মিনিটের মধ্যে কি করতে হবে, মিনিটের সংখ্যার পরিবর্তে নাক নামক শব্দটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে মিনিটের পরিবর্তে কিন্তু খুশ বসাইছি, 3-এর পরিবর্তে আমরা খুশ বসাইছি, এবং এই 3টা আমার ওই যে 44-এর সূত্রে পড়ে গেছে। তো এই জন্য খুশের পর আমাদেরকে নাক নামক শব্দটাও আনতে হবে। তো এই জন্য আমরা এখানে নাক আনছি, যে খুশ নাক। এরপরে ঘন্টাটা বলবেন, ঘন্টা আমার কত আছে, 12 আছে। 12 জার্মান কি, সলফ। খুশ নাক সলফ মানে 12টা বেজে কিছুক্ষণ পর। বাংলা অর্থ যদি আপনি ভেঙে ভেঙে মিলান, যে দেখেন সলফ মানে 12, নাক মানে কি ফরে, মানে কি 12টা বাজার ফর হয়ে গেছে। হ্যাঁ, 12টা বেজে পরবর্তীতে সময় মানে মিনিটে চলে গেছে, যে 12টা বাজার পরে খুশ মানে কিছুক্ষণ সময় হয়েছে। 3 না বলে খুশ বলছেন, যে 12টা বাজার কিছুক্ষণ পর। এভাবে আপনারা 1 থেকে 4 মিনিটের মধ্যে সময়টা যদি হয়, মিনিটের সংখ্যাটা যদি হয়, আপনি ওই মিনিটের সংখ্যাটা না বলে এই খুশ নামক শব্দটাও ব্যবহার করে সময় বলতে পারবেন। তো এখন দেখেন আমরা আরেকটা আছে, এটা যে 11:58। এখানে কয়টা বাজছে আমাদের, বেসিক্যালি 11:58। তো আমরা জানি আমাদের মিনিটের যে সংখ্যাটা 46 থেকে 60-এর মধ্যে হলে আমাদেরকে কি করতে হয়, পরবর্তী ঘন্টা হিসাব করতে হয়। তো 11:58 এটাকে আমরা কিভাবে বলবো, 12টা বাজার 2 মিনিট বাকি আছে, এভাবে বলি আর কি আমরা, তাই না? যে 12টা বাজার কয় মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে। তো ওই 2টা যেহেতু আমার এই সূত্রের মধ্যে পড়ছে, ওই 2টা কি আমার 1 থেকে 4 মিনিটের মধ্যে আমরা জানি কি 2 উল্লেখ করে না, 1 2 3 4 এই সংখ্যাগুলো উল্লেখ না করে আমরা কি করতে পারি, এই সংখ্যাগুলোর পরিবর্তে খুশ নামক শব্দটা ব্যবহার করতে পারি। তো আমার এখানে যেহেতু 12টা বাজার 2 মিনিট বাকি আছে, ওই 2 মিনিটের পরিবর্তে আমি খুশ নামক শব্দটা বসাবো। তো ওই 2 মিনিটের পরিবর্তে আমি খুশ বসাইছি, এবং এই খুশ বলার পরে আমাকে ঘন্টাটা আগায় বলতে হচ্ছে, অর্থাৎ 12টা বাজার 2 মিনিট বাকি। এখানে কিন্তু 11:58 বলতেছি কি 12টা বাজার 2 মিনিট বাকি। তো এখানে দেখেন মিনিটের পরিবর্তে 2-এর পরিবর্তে খুশ বসাইছি, আর বাকির পরিবর্তে অর্থাৎ 12টা বাজার বাকি আছে এখনো, ওই বাকির পরিবর্তে আমাকে এখানে ফর নামক এই শব্দটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এভাবে বুঝতে পারেন। অথবা আপনি ওই যে আমরা জানি কি 46 থেকে 60 মিনিটের মধ্যে যদি সংখ্যাটা হয়, আমাদেরকে কি ইউজ করতে হয়, মিনিটের পরে ফর নামক শব্দটা ইউজ করতে হয়। এই যে আমরা উপরে দেখে আসছি না, এই যে ফর কখন ইউজ করব, 46 থেকে 60 মিনিটের মধ্যে সংখ্যাটা হলে। তো আমার এখানে বেসিক্যালি তো আমার এখানে এই যে 46 থেকে 60 মিনিটের মধ্যেই তো মিনিটের সংখ্যাটা পড়ছে, তো এই জন্য আমাদেরকে ফরটাও বসাতে হবে। আমরা 2-এর পরিবর্তে কি বসাইছি, খুশ বসাইছি, এবং আমরা জানি 46 থেকে 60 মিনিটের মধ্যে সংখ্যাটা হলে মিনিটের পরে ফর নামক শব্দটা বসাতে হয়, যেন আমরা ফর নামক শব্দটা বসাইছি। এরপর আপনাকে ঘন্টা বলতে হবে। তো আমরা ঘন্টা কত বলতেছি, 12টা বলতেছি। তো 12 জার্মান হচ্ছে সলফ, মানে খুশ ফ সলফ, অর্থাৎ 12টা বাজার বাকি আছে কিছুক্ষণ সময়। হ্যাঁ, 2টাকে উল্লেখ না করে কিছুক্ষণ লাগাই দিছি, 12টা বাজার বাকি আছে কিছুক্ষণ সময়। এখন আপনারা কি বুঝতে পারছেন যে খুশটা কিভাবে কখন ইউজ করব? জি বুঝতে পেরেছি। না বুঝলে বলবেন, সমস্যা নাই। বুঝছেন তো তাহলে খুশ কখন ইউজ করতে পারবো? জি 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 গুড। তাহলে আমরা এখন পরবর্তী ওয়ার্ডে চলে আসবো। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে আমাদের হালব, অর্থাৎ হালবের বাংলা অর্থ হচ্ছে ঘন্টার অর্ধেক আর কি। হ্যাঁ, ঘন্টার অর্ধেক সময় যখন আপনি বলতে যাবেন, তখন আপনি এই হালব নামক এই শব্দটা ব্যবহার করেও বলতে পারেন। তো সেটা আমরা একটু দেখি যে হালবটা কখন ইউজ করতে পারি আমরা। 12:30, এখানে কয়টা বাজছে, 12:30 মানে 12:30 আর কি, আমরা যেটাকে বলি রাত 12:30 মানে 12:30 বাজছে। তো এই 12:30কে আমরা এই 12:30কে আমরা কিভাবে বলতে পারি দেখেন, হালব আইন্স নাক্স, অর্থাৎ হালব দিয়ে যখন আপনি বলতে যাবেন, মানে 30 মিনিটটাকে যখন আপনি বলতে যাবেন, তখন আপনি এই 30 মিনিট বলার পরে আপনাকে খেয়াল রাখতে হবে যে ঘন্টাটাকে আপনি বলতেছেন 12:30, তো এটাকে আমরা কি বলে থাকি, রাত 12:30।
আমরা কি বলে থাকি রাত 12:30। তো আপনি এভাবে যখন ঘন্টার অর্ধেক থাকে বলতে যাবেন 12:30, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এই মিনিটের পরিবর্তে আপনাকে হাল বসাবেন। মানে হাল মানে কি অর্ধেক, কিসের অর্ধেক? ঘন্টার অর্ধেক। এই 30টা আমার কি একটা ঘন্টার অর্ধেক কত হয়? 30 হয় না? তো এই জন্য আমি এই মিনিটটাকে অর্ধেক ধরছি, ঘন্টার অর্ধেক ধরছি। তো এই ঘন্টার অর্ধেক হিসাবে আমি হাল বসাইছি, অর্থাৎ মিনিটের পরিবর্তে আমি কি বসাইছি? হাল বসাইছি। এখন আমাকে খেয়াল রাখতে হবে হাল যখন ইউজ করব তখন যে ঘন্টাটাকে আমরা বলতে যাব ওই ঘন্টার পরবর্তী সংখ্যাটা মানে নেক্সট ঘন্টাটা বলতে হবে। 12-র পরে কত আসবে? 1 আসবে। 12-র পরে কত আসে? 1টা আসে। তখন আমরা এই 12 না বলে 1 বলবো এবং 1-এর জার্মান কি? আইন্স। আর রাতের সময় যেহেতু বলতেছি এই জন্য রাতের জার্মান নাক্স লাগাইছি। তাহলে আমাকে কি করতে হবে? 12:30, 1:30, 3:30, 4:30 এভাবে যখন একটা ঘন্টার অর্ধেক সময় বলতে যাব সাড়ে দিয়ে, তখন আমাকে খেয়াল করতে হবে যে মিনিটের পরিবর্তে হাল বলবো এবং পরবর্তী ঘন্টাটা বলবো। 12:30 হলে আমাকে বলতে হবে হালব আইন্স মানে 1টার অর্ধেক। বুঝতে পারছেন? এরপর দেখেন 1:30, এটা বলতে গেলে আমাকে বলতে হবে হালব সোয়াই মানে 1-এর পর নেক্সট সংখ্যাটা আপনাকে বলতে হবে। এইভাবে আপনারা যখন 1:30, 2:30, 3:30, 4:30 বলতে যাবেন তখন খেয়াল করবেন 1:30-এর পরিবর্তে আপনি হাল বসাবেন এবং পরবর্তী ঘন্টাটা বলবেন। 12:30 হলে বলবেন কি? হালব আইন্স। 1:30 হলে বলবেন কি? হালব সোয়াই। এরপরে 2:30 হলে বলবেন কি? হালব ড্রাই মানে নেক্সট ঘন্টাটা আপনি উল্লেখ করবেন সব সময় যদি আপনি এই 1:30 দিয়ে বলতে চান সময়টা। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে 1:30, 2:30 যখন আপনি এই হালব দিয়ে কিভাবে বলবেন? 1:30, 2:30 জি ভাই বুঝতে পেরেছি। মানে পরবর্তী ঘন্টাটার অর্ধেক বলবেন আর কি। হ্যাঁ, 12:30 মানে কি? 1টার অর্ধেক মানে হালব আইন। 1:30, রাত 1:30, তো 1:30টাকে আপনি কি বলবেন? হালব সোয়াই মানে কি 1:30 না, ওটা আপনি পরবর্তী ঘন্টাটা বলবেন আর কি। 1টা না বলে আপনি 2 বলবেন মানে 2টার অর্ধেক বলতেছেন। হ্যাঁ, সেটা হচ্ছে 1:30। তো হালব সোয়াই এভাবে শুধুমাত্র হালব দিয়ে যখন বলতে যাবেন তখন আপনি নেক্সট ঘন্টাটা উল্লেখ করবেন। এভাবে আপনারা হালব ইউজ করে সময় বলতে পারবেন।